আসসালামু আলাইকুম সকলকে। সাবজেক্ট ভাব এগ্রিমেন্টের নতুন একটি ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। মাস্টার ইংলিশ থেকে আমরা আজকে একটু ভিন্নধর্মীভাবে পড়ব। প্রতিদিন হচ্ছে রুলস পড়াই, তো রুলস পড়াই, তারপর হচ্ছে এক্সাম্পল সলভ করাই। তো অনেকের আসলে এইভাবে নাকি শিক্ষার্থীদের উপকার হচ্ছে না, যে মানে অনেক টিচার আসলে কমেন্ট করে। তো আজকে আমরা একটু ডিফারেন্ট ওয়েতে পড়ি, যে আগে মানে রুলস পড়বো, তারপরে আগে এমসিকিউ সলভ করব, তারপরে হচ্ছে রুলসগুলো আমি লিখে লিখে দিব। ঠিক আছে, আই হোপ যে সেটা তোমাদের জন্য আরও বেশি বেটার হবে। তো যারা ক্লাসটা দেখছো, ক্লাসটা বন্ধুদের সাথে শেয়ার করবা, এবং ক্লাসে আমি 10 মিনিট বা 12 মিনিটের মতো দেরি করেছি, সেটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। কারণ আমার একটু টেকনিক্যাল ইস্যুস ছিল, ফোনে চার্জ ছিল না, যেই ফোনে লাইভ নেওয়ার কথা ছিল সেই ফোন দিয়ে লাইভ নিতে পারতেছি না। তো সামগ্রিক ইস্যুর কারণে একটু দেরি হয়েছে, সেটার জন্য আন্তরিকভাবে দুঃখিত। লাইটিংটা আসলে আমি আরও ভালো করেছি, ফোনের কারণে লাইটিংটা বেটার লাগছে না। ইনশাল্লাহ সামনের দিনগুলোতে আরও বেশি ভালো হবে ইনশাল্লাহ। তো যারা দেখছো একটু বন্ধুদের সাথে ক্লাসটাকে শেয়ার করো, যারাই দেখতেছো বন্ধুদের সাথে শেয়ার করো এবং বন্ধুদেরকে জানিয়ে দাও, এবং শেষ পর্যন্ত তোমরা ক্লাসে থাকবা, শেষ পর্যন্ত থাকবা। অনেক হেল্পফুল একটা ক্লাস হবে আই হোপ। যারাই আছো শেষ পর্যন্ত ক্লাসে থাকলে আই হোপ যে অনেক হেল্পফুল একটা ক্লাস হবে। ঠিক আছে, ছেলেমেয়েরা যারা আছো শেষ পর্যন্ত ক্লাসে থাকবা আশা রাখছি, এবং শেষ পর্যন্ত ক্লাসে থাকলে অবশ্যই একটা প্রোডাক্টিভ ক্লাস তোমরা পাবা। ঠিক আছে, ওকে। আশা করছি যে সবার দেখা যাচ্ছে এবং ঠিকঠাক আছে সব কিছু। ওকে, দেখা যাচ্ছে আশা করছি সবার। ওকে, আলো স্বল্পতার বিষয়টা নিয়ে আমি কাজ করছি, আই হোপ ইট ওভারকাম হয়ে যাবে, খুব সুন ওভারকাম হয়ে যাবে। আলো স্বল্পতার যে প্রবলেমটা আছে সেটা খুব ওভারকাম হবে, খুব শীঘ্রই ওভারকাম হবে। তো তোমরা যারা দেখতেছো শেষ পর্যন্ত থাকবা, শেষ পর্যন্ত থাকবা, আশা করছি যে হেল্প হবে ক্লাসটা অনেক বেশি। এবং ক্লাসে বন্ধুদেরকে ক্লাসে শেয়ার দিতে হবে। একটু টাইম নিচ্ছি তোমাদের কাছ থেকে, তোমরা ততক্ষণে একটু বন্ধুদেরকে ক্লাসটা শেয়ার দাও বন্ধুদের সাথে, তাহলে অনেক 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 শিক্ষার্থী আমাদের সাথে যুক্ত হতে পারবে। ঠিক আছে, সবাই একটু বন্ধুদের সাথে ক্লাসটাকে শেয়ার করো, আজকে ক্লাসটা একটু বন্ধুদের সাথে শেয়ার করো, তাহলে অনেকেই আমাদের সাথে যুক্ত হবে, তখন ক্লাসটা অনেক বেশি ভালো হবে আশা রাখছি। যারা আছো একটু ক্লাসটা বন্ধুদের সাথে সকলেই শেয়ার করবা, তাহলে আমাদের ক্লাসটা অনেক অনেক ফ্রুটফুল ক্লাস হবে। তোমরা যদি সকলেই বন্ধুদের সাথে ক্লাসটা শেয়ার করো, যারা আছো সকলেই শেয়ার করবা, সকলেই শেয়ার চাই, একটা করে শেয়ার, এবং ক্লাসে একটা রিয়াক্ট দিলে ক্লাসটা রিচ করে খুব দ্রুত। ঠিক আছে, রিয়াক্ট যখন দেওয়া হয় তখন ক্লাসটা খুব দ্রুত রিচ করে, আর রিয়াক্ট দেওয়া না হলে ক্লাসটা দ্রুত রিচ করে না। ঠিক আছে, সো তোমরা দ্রুত একটা রিয়াক্ট দিয়ে ফেলবা, যারা দেখতেছো ক্লাসে একটু দ্রুত রিয়াক্ট দিয়ে ফেলবা, তাহলে ক্লাসটা রিচ করবে অনেক বেশি। দ্রুত রিয়াক্ট দিবা, ঠিক আছে, দ্রুত রিয়াক্ট দিবা, তাহলে ক্লাসটা অনেক দ্রুত রিচ করবে। যারা আছো দ্রুত রিয়াক্ট করো একটা ক্লাসে। ঠিক আছে ছেলেমেয়েরা, দ্রুত রিয়াক্ট করো, এবং আমরা এক্ষুনি শুরু করব। অনেকে যুক্ত হচ্ছে, ক্লাসটাতে একটা দ্রুত রিয়াক্ট করবা, আর হচ্ছে ক্লাসটা একটু বন্ধুদের সাথে শেয়ার করো, শেয়ার এবং রিয়াক্ট। আমরা ততক্ষণে আমি ক্লাসটা শেয়ার করার পর আমরা ক্লাসটা শুরু করব। জাস্ট একটু ক্লাসটা শেয়ার করব, তোমরা বন্ধুদের সাথে ক্লাসটা শেয়ার করবা জাস্ট। ঠিক আছে, ক্লাসটা শেয়ার করবা একটু, এবং দ্রুত রিয়াক্ট দিয়ে দাও ক্লাসে একটা। ওকে, অনেকে আমাদের সাথে, শাওন আছে আমার সাথে। ওকে, থ্যাংক ইউ শাওনকে। শাওন যারা আছো সকলকেই ধন্যবাদ। তোমরা একটু বন্ধুদেরকে মেনশন করো জাস্ট। এক্ষুনি আমি শুরু করব, সময় নিব না, অনেক সময় নিয়েই ফেলেছি অলরেডি, সময় নিব না করে যথেষ্ট সময় নিয়েছি আমি সময়। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটুর মধ্যে শুরু করি। জাস্ট তোমরা যারা আছো জাস্ট আরেকটু বন্ধুদেরকে শেয়ার করো। ঠিক আছে, যারাই আছো বন্ধুদেরকে শেয়ার করো ক্লাসটা, একটু পরে আমরা শুরু করছি। আচ্ছা, এই ক্লাসে শেয়ার নিয়ে অনেকে বিরক্ত হয়ে যায় যে ক্লাসটা শেয়ার কেন দিতে হবে, বা এটা আসলে আমাদের রিচের সাথে জড়িত। ক্লাসটা শেয়ার না দিলে তো কিছুদিন পরে আর ক্লাস পাবাই না তোমরা। আচ্ছা ওকে, এখন অনেকে যুক্ত হচ্ছে, চলো আমরা অনেকে যারা অপেক্ষা করছো এতক্ষণ থেকে, অপেক্ষার অবসান ঘটবে, এখন আমরা শুরু করব। যারা অপেক্ষা করছো সেই অপেক্ষার অবসান ঘটবে, এবং আমরা শুরু করব ক্লাসটা। ঠিক আছে, ক্লাসটা শুরু করব। চলো আমরা সাবজেক্ট ভাবে এগ্রিমেন্টে যাই। সাবজেক্ট ভাবে এগ্রিমেন্টে আমরা সব একবারে শেষে চলে যাব, আমরা জাস্ট কোশ্চেন সলভ করব। গতদিন যেখান থেকে সলভ করছি কোশ্চেন সলভ করব। এটা রিজন আছে যে কোশ্চেন কেন সলভ করাবো আমি, এটার পেছনে রিজন আছে। দেখো আমরা 16 নাম্বার থেকে সলভ করি। 16 নাম্বার দেখো এমসিকিউ দেখতে পাচ্ছ, আশা করছি সবাই দেখতে পারবা খুব সুন্দর করে। 16 নাম্বার এমসিকিউ দেখা যাচ্ছে আশা করছি,
খুব সুন্দর করে দেখতে পারবা, খুবই সুন্দর। দেখো দেখা যাচ্ছে কিনা 16 নম্বর এমসিকিউ দেখা যাচ্ছে কিনা একটু বলো। আচ্ছা 16 নম্বর এমসিকিউ একটু তোমরা নিজেরা ট্রাই করবা, 16 নম্বর এমসিকিউ নিজেরা একটু ট্রাই করো যে এটার কারেক্ট উত্তর। জি রহমত জি, শুরু করছি, ক্যারি অন। শাহিদ হোসেনকে ধন্যবাদ ভাইয়া। শেরপুরে ভয়াবহ বন্যার আশঙ্কা। আচ্ছা শেরপুরে ভরা, ওকে। দেখো আমরা 16 নম্বর এমসিকিউ খেয়াল করি, 16 নম্বর এমসিকিউ কি বলছে। দেখো 16 নম্বর এমসিকিউ বলছে যে $10,000 এ লট অফ মানি। আচ্ছা এই যে এই রুল, এটা হচ্ছে কোন রুলস থেকে মনে রাখবা যে দেশের নাম, সময়, দূরত্ব, টাকা, এই ব্যাপারগুলো দেখতে প্লুরাল হলেও ভার্ব বেসিক্যালি সিঙ্গুলার হয়। তো এই $10,000 এইটা দেখতে কিন্তু ডলার্সটা প্লুরাল হচ্ছে, বাট এইটার ভার্ব কিন্তু প্লুরাল করা যাবে না। এটা দেখতে প্লুরাল হচ্ছে বাট এইটার ভার্ব কিন্তু প্লুরাল করা যাবে না, এটার ভার্ব হচ্ছে সিঙ্গুলার রাখতে হবে, ঠিক আছে। এটার নিয়ম এরকম যে যদি এই যে টাকা, দেশের নাম, কোনো বিখ্যাত বইয়ের নাম, এগুলো যদি কোনো বাক্যের সাবজেক্ট হয় তাহলে ভার্ব বেসিক্যালি সিঙ্গুলার হয়। আমাকে বেসিক্যালি প্যারা খাইতে হয় কি নিয়ে জানো, এই যে ক্যামেরা সেটআপটা সাজাতে। এই কারণে আসলে আমি একটা মানসিক আতঙ্কের মধ্যে থাকি যে পড়াবো যে একটা সুন্দর করে, সেই এইটা মানে খুবই প্যারার একটা কাজ, মানে এই যে ক্যামেরা সেটআপটা। আচ্ছা রাইহান ওয়ালাইকুম আসসালাম। তাহলে এইখানে ভার্ব কি হবে, এইখানে বলো যে ভার্ব কি হবে, তোমরা একটু যারা দেখতেছো বলো তো এখানে উত্তর কি হবে। তাহলে যারা দেখতেছো উত্তর কি হবে, উত্তর কি হবে একটু উত্তর বলার চেষ্টা করবা। যারা দেখতেছো বলো উত্তর কি হবে, উত্তর উত্তর কি। আচ্ছা উত্তর কি হবে এখানে, উত্তর কি হবে, উত্তর যারা দেখতেছো উত্তর কি হবে, উত্তর কি হবে যারা দেখতেছো উত্তর হবে ইজ। হ্যাঁ ওকে ওকে ঠিক আছে, ওকে ওকে। তারপরে আমরা 17 নাম্বার প্রশ্নে আসি। 17 নাম্বার প্রশ্নে আসি। 17 উত্তর ইজ হবে $10,000 বা $10 এগুলো আসলে দেখতে প্লুরাল হলেও এগুলো কি ভার্ব হচ্ছে সিঙ্গুলার হয়, ঠিক আছে। 16 নাম্বার এমসিকিউ ওকে। আমরা 17 নাম্বার এমসিকিউ এ আসি। 17 নাম্বার এমসিকিউ কি বলছে এইটা বলো। দেখো এই যে এইখানেও দেখো যে 2 আওয়ার, এখানে 2 আওয়ার্স হওয়ার কথা ছিল। আচ্ছা যাই হোক, প্রশ্ন যেভাবে লিখছে আর কি, 2 আওয়ার ইজ এ লং টাইম, 2 আওয়ার ইজ এ লং টাইম, 2 আওয়ার। আচ্ছা এইখানে বলো, এইখানে উত্তর সেই অনুযায়ী দেখো এই যে সময় আছে, যে সময় বাচক শব্দ, এটা একটু উত্তর করার চেষ্টা করো। যে 17 নাম্বার প্রশ্নটা একটু তোমরা উত্তর করার চেষ্টা করো, আমি উত্তর দিব, তোমরা একটু 17 নাম্বার প্রশ্নটার একটু উত্তর করার চেষ্টা করো। আর আমার একটু কনফিউশন হচ্ছে, আচ্ছা তোমরা আগে 17 নাম্বারটা উত্তর করার চেষ্টা করো, যারাই দেখতেছো 17 উত্তর করো, যারা দেখতেছো 17 নাম্বারটা একটু উত্তর করো যে কি হবে, আমি সলভ দিব, জাস্ট তোমরা 17 নাম্বারটা একটু উত্তর করো, ঠিক আছে ছেলেমেয়েরা, একটু 17 নাম্বার উত্তর করো যে কারেক্ট উত্তর কি হবে। 17-র কারেক্ট উত্তর কি হবে আমি এটা বলে দিতেছি। 17-র কারেক্ট উত্তর অনেকে উত্তর দিচ্ছ। আচ্ছা কারেক্ট উত্তর কি হবে, ওকে ওকে। তাসলিমা তসু ওয়ালাইকুম আসসালাম, এ হবে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ এ হবে, কেন এ হবে, শাহিদুল বলছে এ হবে, থ্যাংক ইউ, এ হবে, থ্যাংক ইউ। দেখো আচ্ছা এখানে তাহলে 17 নাম্বার প্রশ্নটা এখানে বেসিক্যালি 2 আওয়ার্স হওয়ার কথা, ঠিক আছে 2 আওয়ার্স। তো দেখো এইটা 2 আওয়ার্স, এটা সময় বোঝাচ্ছে, ঠিক আছে। যদি কোনো সময়বাচক এরকম কিছু বোঝায়, বেসিক্যালি সময়বাচক কিছু বোঝালে সময়, দূরত্ব, টাকার পরিমাণ, এই যে টাকা, এইগুলো দেখতে আসলে প্লুরাল হলেও ভার্বটা বেসিক্যালি সিঙ্গুলার হয়। এটা একটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে খুব গুরুত্বপূর্ণ নিয়ম, ঠিক আছে। তাহলে এখানে এই কারণে এই নাম্বারটা কারেক্ট উত্তর হয়েছে। বি নাম্বারটাও কারেক্ট ছিল, বাট এখানে এস ছিল না, বাট এখানে একটাতে যে কোনো একটা অপশনে এস হবে, ঠিক আছে। আমরা পরবর্তী 17-র পরে 18 নাম্বার এমসিকিউ এ যাব। 18 নাম্বার বলছে, আচ্ছা এই প্রশ্নটাও আমরা সলভ করব। 18 নাম্বার এমসিকিউটা তোমরা একটু সলভ করে ট্রাই করো, আমি এটার ব্যাখ্যা দিচ্ছি। জাস্ট 18 নাম্বার প্রশ্নটা একটু সলভ করার চেষ্টা করো। আসলে যেদিন আসলে দিন খারাপ যায় সেদিন সব দিকেই খারাপ, ঠিক আছে। দিন যেদিন আসলে যেমন যায়, তোমরা একটু 18 নাম্বার প্রশ্নটা সলভ করার ট্রাই করো, আমি তোমাদের উত্তরগুলো দিচ্ছি। একের পর একটা করে প্রবলেম শুরু হচ্ছে আর কি, ঠিক আছে। যাই হোক, দিন আসলে প্রতিদিন এক যাবে না। তো এই 18 নম্বর প্রশ্নটা একটু সলভ দাও তোমরা যারা দেখতেছো। 18 নম্বর প্রশ্নটা সলভ করো। 18 নম্বর প্রশ্ন সলভ চাই আমি তোমাদের কাছে। 18 একটু সলভ দাও। 18 কি হবে কারেক্ট উত্তর, দেখো বলো। 18-র কারেক্ট উত্তর কি হবে ছেলেমেয়েরা? 18 নম্বর প্রশ্নের একটু উত্তর দাও। আচ্ছা, দেয়ার এ লট অফ পিপল হেয়ার, এ লট অফ পিপল হেয়ার।
আচ্ছা, কোনো বাক্যে যদি হেয়ার দেয়ার সাবজেক্ট থাকে, মানে শুরুতে সাবজেক্ট তো আসলে হেয়ার দেয়ার হয় না, যদি কোনো বাক্যে হেয়ার দেয়ার থাকে, ঠিক আছে, যদি কোনো বাক্যে হেয়ার এবং দেয়ার থাকে, এই যে হেয়ার, মনে রাখবা যে হেয়ার অথবা দেয়ার যদি কোনো বাক্যে থাকে, হেয়ার এবং দেয়ার যদি কোনো বাক্যে থাকে, তারপরে যে ভার্বটা হবে, এই যে হেয়ার দেয়ারের পরে যে ভার্বটা হবে বেসিক্যালি, এই যে হেয়ার দেয়ারের পরে যে ভার্বটা, এই ভার্বটা বেসিক্যালি হেয়ার দেয়ার অনুযায়ী হবে না, হবে না, ঠিক আছে। কোনো বাক্যে যদি তুমি এরকম হেয়ার দেয়ার দেখো, এই হেয়ার দেয়ারে এইখানে যে ভার্বটা হবে, এই ভার্বটা বেসিক্যালি হেয়ার দেয়ার অনুযায়ী হবে না, তাহলে কাকে নিয়ে হবে? এই ভার্বের পরে নাউন বা প্রোনাউন অনুযায়ী হবে। আচ্ছা খেয়াল করো, এই ভার্বের পরে, আচ্ছা গ্যাপই তো আছে ভার্বের জায়গায়, উত্তরেই তো ভার্ব বসাতে হবে। এখন এই ভার্বটা কোথা থেকে বসাবো? এই ভার্বটা বসাতে কোথা থেকে বসাবো বেসিক্যালি, এই যে দেখো, এই এ লট অফ পিপল থেকে, ঠিক আছে, এ লট অফ পিপল থেকে, তো এই লট অফ পিপল খেয়াল করো, সরি, এ লট অফ পিপল থেকে আমরা বসাবো। এ লট অফ পিপল কিন্তু যে অনেক মানুষ আসলে, তো এই যে ওয়েটিং দেখো, এই লট অফ পিপল, এই লট অফ পিপলটা আসলে কি? লট অফ পিপল কি প্লুরাল না? এই লট অফ পিপল অনেক মানুষ। সো এখানে যেহেতু প্লুরাল হচ্ছে, তোমরা কেন এটা দাগাচ্ছ? অনেকেই উত্তর দিচ্ছ যে এ নাম্বার হবে, এ হবে কেন না? ভালো করে একটু উত্তর দাও, 18 এ নাম্বার কেন হবে? 18 নম্বর এ নাম্বার কেন? হেয়ার দেয়ার কোনো বাক্যের যদি সাবজেক্ট হয়, হেয়ার দেয়ার কোনো বাক্যের যদি সাবজেক্ট হয়, তাহলে হেয়ার দেয়ারের পরে, হেয়ার দেয়ার যদি কোনো বাক্যের সাবজেক্ট হয়, তাহলে হেয়ার দেয়ারের পরে যে এই যে হেয়ার দেয়ার হয়, তাহলে হেয়ার দেয়ারের পরে যে ভার্বটা থাকবে, ভার্বের পরে নাউন প্রোনাউন অনুযায়ী ভার্ব হবে। তো এ লট অফ পিপল তো প্লুরাল রে ভাই এখানে। সো প্লুরাল হলে তাহলে কেন হচ্ছে এই নাম্বার কারেক্ট উত্তর হয়? এখানে ডি নাম্বার কারেক্ট উত্তর হবে, ডি নাম্বার কারেক্ট উত্তর হবে, ঠিক আছে। দেয়ার আর এ লট অফ পিপল হেয়ার, ঠিক আছে। আশা করছি এটা বুঝতে পারছো, তোমরা কোথায় ভুল করছো এটাও আশা করছি তোমরা বুঝতে পারছো। আমরা 18 নাম্বার ক্লিয়ার অপশন আশা করছি। 18 পরে আসো 19, দেখো 19 নাম্বার সলভ করো। আচ্ছা মনে রাখবা, এটা তোমরা একটু সলভ করো, আমি রুলস লিখি। বলছো যে এটা রুলসটা হচ্ছে এরকম যে ইনফিনিটিভ জিরান্ট, দেখো রুলস তোমরা এটা একটু সলভ করো। 18 ইনফিনিটিভ জিরান্ট এবং পার্টিসিপল ক্লোজ, দেখো এগুলো যদি কোনো বাক্যের সাবজেক্ট হয়, ইনফিনিটিভ জিরান্ট পার্টিসিপল এবং ক্লোজ যদি কোনো বাক্যের সাবজেক্ট হয়, ইনফিনিটিভ জিরান্ট পার্টিসিপল এগুলো যদি কোনো বাক্যের সাবজেক্ট হয়, তাহলে ইনফিনিটিভ জিরান্ট পার্টিসিপল এগুলো যদি কোনো বাক্যের সাবজেক্ট হয়, তাহলে কি হবে জানো? 19 নাম্বার উত্তর কি হবে বলো তো? 19 এর উত্তর কি হবে? 19 ইনফিনিটিভ জিরান্ট এবং পার্টিসিপল যদি কোনো বাক্যের সাবজেক্ট হয়, ইনফিনিটিভ জিরান্ট পার্টিসিপল যদি কোনো বাক্যের সাবজেক্ট হয়, তাহলে উত্তর কারেক্ট উত্তর কি হবে বলো তো? তাহলে ইনফিনিটিভ জিরান্ট এবং পার্টিসিপল যদি বাক্যের সাবজেক্ট হয়, তাহলে কি হয়? ভার্ব বেসিক্যালি সিঙ্গুলার হয়। ভার্ব কি হয়? এগুলো যদি কোনো বাক্যের সাবজেক্ট হয়, তাহলে ভার্ব হয় সিঙ্গুলার, ঠিক আছে, ভার্ব হয় সিঙ্গুলার ভার্ব হয়। তাহলে এইখানে খেয়াল করো তো, এখানে কি হবে? রিডিং নোভেলস। এইটা রিডিং, আমরা একটা রুলস পড়িয়েছিলাম মনে আছে কি, যে ইনফিনিটিভ জিরান্ট পার্টিসিপলের যে রুলস, এগুলো থাকলে বেসিক্যালি ভার্ব সিঙ্গুলার হয়। তাহলে এখানে সিঙ্গুলার ভার্ব কি? ইজ, এটা হচ্ছে কারেক্ট উত্তর, এটা হচ্ছে ইজ কারেক্ট উত্তর। বাকিগুলো সব প্লুরাল আছে দেখে এগুলো সব ভুল। 19 নাম্বারটা বুঝছো? রুলসটা এইভাবে লিখবা যে ইনফিনিটিভ মিন্স কি? ইনফিনিটিভ মিন্স হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম। জিরানটা হচ্ছে কি? জিরানটা হচ্ছে ভার্বের আইএনজি এবং সেটা বসতে হবে নাউনের জায়গায়। জিরানটা হচ্ছে কি? ভার্বের আইএনজি এবং সেটা বসতে হবে নাউনের জায়গায়। খেয়াল করো যে ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম, জিরানটা হচ্ছে ভার্বের আইএনজি এবং নাউনের জায়গায় বসতে হবে। পার্টিসিপল হচ্ছে ভার্বের আইএনজি, সেটা প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের আইএনজি, পাস্ট পার্টিসিপল হবে আবার ভার্বের ভি3। তো এই প্রেজেন্ট পার্টিসিপল হোক আর পাস্ট পার্টিসিপল হোক, হোয়াটএভার, সেটা অ্যাডজেক্টিভের জায়গায় যদি বসে, তাহলে সেটা হবে তোমার এইগুলো যদি সাবজেক্টের জায়গায় থাকে, মানে বাক্যের শুরুতে, তাহলে ভার্ব হবে সিঙ্গুলার, ঠিক আছে। মূল কথা হচ্ছে এটা, এই রুলসের নিয়ম হচ্ছে এটা। আমরা 20 নাম্বার এমসিকিউ সলভ করতে যাই। দেখো 20 নাম্বার এমসিকিউ আমরা সলভ করি। এখানে এই প্রশ্নটা খুব ট্রিকি। এই 20 নাম্বার এমসিকিউটা পারলে কিন্তু আসলে বুঝবো যে তোমরা আসলে পড়াশোনা করছো। বলো তো 20 নাম্বার এমসিকিউটা কারেক্ট উত্তর কি হবে? দেখো তোমরা যারা আছো 20 নাম্বার এমসিকিউটার কারেক্ট উত্তর আমাকে বলার চেষ্টা। তাসলিমা তসু উত্তর দিয়েছে, রায়হান উত্তর দিয়েছে, অ্যানাস্তাসিয়া আছে, শাহিদুল আছে, জুয়েল রানা আছে, তাসলিমা, আচ্ছা ওকে, হেনরি বিল গেটস নাকি? মোজাম্মেল হক আছে, এ বলছে, রায়হানুল, অ্যানাস্তাসিয়া আছে। ওকে, তোমরা এই প্রশ্নটার উত্তর দেওয়ার চেষ্টা করো, 20 নাম্বারের সঠিক উত্তরটা দেওয়ার চেষ্টা করো তো, যে 20-এর কারেক্ট উত্তর। তোমরা এই যে এগুলো কিন্তু ভোকাস লেখা, তোমরা এই প্রশ্ন এইখান থেকে হোয়াট ইউ সে, দেখো
আমি একটু আগে যে পড়ালাম না যে ইনফিনিটিভ জিরান যদি কোনো বাক্যের সাবজেক্ট হয়, যে যদি কোনো বাক্যের সাবজেক্ট হয় বা ক্লোজ যদি কোনো বাক্যের সাবজেক্ট হয়, ক্লোজ বাক্যের সাবজেক্ট হলে ভার্ব হবে সিঙ্গুলার, ঠিক আছে। ক্লোজ যদি ভার্বের সাবজেক্ট হয় তাহলে ভার্ব হবে সিঙ্গুলার। তাহলে ক্লোজ বাক্যের সাবজেক্ট কিনা এখানে দেখো তো, ক্লোজ বাক্যের সাবজেক্ট কিনা এখানে, ক্লোজ বাক্যের সাবজেক্ট কিনা, ক্লোজ বাক্যের সাবজেক্ট কিনা, অবশ্যই সাবজেক্ট, এবং ভার্ব হবে হোয়াট ইউ সে। তুমি এই যে হোয়াট ইউ সে, তুমি যা বলো, মানে তুমি যেটা বলতেছো ইজ ট্রু, হয় সত্য, ঠিক আছে। তাহলে এইখানে সি নাম্বার কারেক্ট উত্তর। কেন সি? কারণ ক্লোজ, ইনফিনিটিভ, জিরান, পার্টিসিপল এগুলো যদি কোনো বাক্যের সাবজেক্ট হয় তাহলে ভার্ব হয় সিঙ্গুলার। আসাদুর জামান আকাশ, অ্যানাস্তাসিয়া উত্তর দিয়েছে, শাহিদুল উত্তর, তাসলিমা তসু। আচ্ছা, কনসেপ্টটা এটা ক্লিয়ার। 20 নাম্বার। আমরা 21 নাম্বারে চলে যাব। দেখো 21 নাম্বারে, 21-এ খেয়াল করো, 21 নম্বরে প্রশ্নের খেয়াল করো, 21-এ কি বলছে খেয়াল করো। 21 নাম্বার উত্তর করার চেষ্টা করি। যদি আমরা 21 নাম্বারে বলছে যে ইট ইজ ইউ হু। আচ্ছা, এই রুলসটা তোমরা একটু চেষ্টা করো। 20 সি রায়হানুল, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, 20 ওকে। তাহলে 21 নাম্বার একটু খেয়াল করি। 21 নাম্বারটা আসলে কি বলছে, 21-এর এই ব্যাপারটা আসলে কি, 21-এর এই ব্যাপারটা আসলে কি একটু যদি আমরা খেয়াল করি, একটু যদি বোঝার চেষ্টা করি, 21-এর এই ব্যাপারটা আসলে কি একটু যদি আমরা খেয়াল করি এবং বোঝার চেষ্টা করি। দেখো 21-এর এই নাম্বারটা আসলে কি একটু আমরা যদি খেয়াল করি এবং বোঝার চেষ্টা করি একটু যদি, তাহলে 21 নাম্বারটা দেখো একটু তোমরা যদি 21 নাম্বারটা একটু সলভ করার চেষ্টা করো। আচ্ছা, 21-এর শাহিদুল সি বলছো। আচ্ছা ওকে, তাহলে আমরা খেয়াল করি ইট ইজ ইউ হু ড্যাশ। আচ্ছা, এইখানে উত্তরটা আসলে কি হবে দেখো, মনে রাখবা এটা মনে রাখবা কি জানো, যে এই যে রিলেটিভ প্রোনাউন যদি কোনো বাক্যের সাবজেক্ট হয়, কি হয়, সরি সাবজেক্ট না, যদি কোনো বাক্যের রিলেটিভ প্রোনাউন থাকে, দেখো এই যে রিলেটিভ প্রোনাউন আছে, ঠিক আছে, রিলেটিভ প্রোনাউনটা কি, প্রোনাউন যদি থাকে, রিলেটিভ প্রোনাউন হচ্ছে এই যে ডাব্লিউএসটা হচ্ছে, দেখো ডাব্লিউএসটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। ধরো এই যে হুটা হচ্ছে কি রিলেটিভ প্রোনাউন, ঠিক আছে, হু রিলেটিভ প্রোনাউন। তারপরে যে ভার্বটা হবে, এই ভার্বটা ডিপেন্ড করবে এই যে রিলেটিভ প্রোনাউনের আগে নাউন প্রোনাউন অনুযায়ী, ঠিক আছে। এইখানে যে ভার্বটা হবে এই রিলেটিভ প্রোনাউনের আগে নাউন প্রোনাউন অনুযায়ী, এখানে হু এর পরে যে ভার্বটা হবে সেটা ডিপেন্ড করবে এই যে রিলেটিভ, এই যে হু এর আগে নাউন প্রোনাউন অনুযায়ী, ঠিক আছে। তাহলে হু এর আগে নাউন প্রোনাউন অনুযায়ী এটা ডিপেন্ড করবে। এইখানে খেয়াল করো এই যে হু আছে ভাই, হু এর রিলেটিভ প্রোনাউন। তো এই রিলেটিভ প্রোনাউন যখন কোনো বাক্যের সাবজেক্ট হবে, তখন সেই বাক্যের ভার্ব এই যে সরি এখানে এইটা আসলে এই বাক্যের সাবজেক্টের জায়গায় বলছে, সাবজেক্ট ব্যাপারটা বলবা না। যদি কোনো বাক্যে রিলেটিভ প্রোনাউন পাও তার আগের সাবজেক্ট অনুযায়ী ওই বাক্যের ভার্বটা হবে। আগের সাবজেক্ট কোনটা, এই যে খেয়াল করো, হু যদি রিলেটিভ হয় তাহলে হু এর আগের হচ্ছে ইউ, হু এর আগে কি থাকলো, হু এর আগে হচ্ছে ইউ আছে, এই ইউটা অনুযায়ী ভার্ব হবে। তাহলে ইউ বেসিক্যালি কি গ্রহণ করে, ইউ অনুযায়ী যদি ভার্ব হয় তাহলে ইউ কি গ্রহণ করে, ইউ ওয়ার গ্রহণ করে অথবা ইউ আর গ্রহণ করে। ওয়াজ আর ইজ হবে না, কারণ এটা তো সিঙ্গুলার, ইউ তো প্লুরাল ভার্ব গ্রহণ করে। আর এটা একটা প্রেজেন্ট টেন্স, এটা প্রেজেন্টে পাস্ট কেন করবা, প্রেজেন্ট টেন্সটাকে তুমি কেন পাস্ট করবা, এই কারণে এইটা আসলে বেসিক্যালি ভুল, বুঝতে পারছো? হ্যাঁ। আচ্ছা, জোবায়েদ মন্ডল জয় ক্লিয়ার আছে, মহিউদ্দিন কাউসার ওকে। আচ্ছা, বাকিরা সবাইকে ক্লিয়ার এই ব্যাপারটা? আলমগীর হোসেন বলছে হ্যাঁ 21-এর বি হবে, অ্যানাস্তাসিয়া, যারাই বলছে সবার কাছে ক্লিয়ার কনসেপ্টটা, সবার কাছে ক্লিয়ার 21-এর কনসেপ্টটা ক্লিয়ার। তাহলে তোমরা রুলসটা এইভাবে লিখবা, যে খাতায় লিখবা এভাবে, যে কোনো বাক্যে যদি রিলেটিভ প্রোনাউন থাকে তাহলে রিলেটিভ প্রোনাউনের আগের নাউন প্রোনাউন অনুযায়ী রিলেটিভ প্রোনাউনের পরের ভার্বটা বসবে, রিলেটিভ প্রোনাউনের আগের নাউন প্রোনাউন অনুযায়ী রিলেটিভ প্রোনাউনের পরের ভার্বটা বসবে। 21 নাম্বার আশা করছি ক্লিয়ার। আমরা নাম্বার 22 তোমাদের কাছে সলভ করতে বলবো তোমাকে। দেখো নাম্বার 22 একটু সলভ করো যদি তুমি 21 বুঝে থাকো। আচ্ছা, 21 যদি তুমি বুঝে থাকো তাহলে নাম্বার 22 একটু সলভ করো। 21 বুঝে থাকলে নাম্বার 22 তুমি সলভ করতে পারবা, কারণ 21 আর 22 কিন্তু একবারে রিলেটিভ, ঠিক আছে। 21 আর 22 একবারে রিলেটিভ, 21 বুঝে থাকলে তুমি একটু 22 নাম্বারটা একটু সলভ করো। 21 যদি বুঝে থাকো তাহলে 22 সলভ করো। 21 যদি বুঝে থাকো তাহলে 22 নাম্বার সলভ করো। যারা দেখতেছো 21 যদি বুঝে থাকো তাহলে নাম্বার 22 সলভ করো। 21 কি বুঝছো? যদি বুঝে থাকো তাহলে 22 নাম্বার সলভ করবা। 21 যদি বুঝো তাহলে 22 নাম্বার প্রশ্ন সলভ করো। 21 বুঝে থাকলে 22 নাম্বার প্রশ্ন সলভ করো। 21 যদি বুঝে থাকো 22 নাম্বার প্রশ্ন সলভ করবা।
21 নাম্বার যদি বুঝে থাকো তাহলে 22 নাম্বার প্রশ্ন সলভ করো। 21 যদি বুঝে থাকো তাহলে 22 নাম্বার প্রশ্ন সলভ করো। 21 বুঝছো? ওকে, ক্লিয়ার। রাইহান বলছে ক্লিয়ার, অ্যানাস্তাসিয়া বলছে ক্লিয়ার। ওকে, তাসলিমা 21 তো বুঝছো, তাহলে 22 একটু সলভ করো। 22 আলমগীর ভাই বলছে যে এ হবে। আচ্ছা ওকে, অনেকে উত্তর দিচ্ছ, বাকিরা একটু উত্তর দাও যে 22 আসলে কি হবে কারেক্ট উত্তর। 22 কারেক্ট উত্তরটা আসলে কি হবে, তোমরা যারা অনেকে উত্তর দিচ্ছ বাকিরাও উত্তর দাও যে 22 কারেক্ট উত্তরটা আসলে কি হবে। ঠিক আছে, 22 কারেক্ট উত্তর কি হবে সেটা একটু উত্তর দাও। আচ্ছা দেখো, আমি 22 উত্তর যারা দিচ্ছ ধন্যবাদ। দেখো আমি এখানে তোমাদেরকে বোঝাচ্ছি, ইট আর দ্য স্টুডেন্টস, ইট ইজ দ্য স্টুডেন্টস। আচ্ছা এই নাম্বার প্রথমেই ভুল গেছে আর, কারণ ইটের সাথে কখনো, ইট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, এটার সাথে ভার্ব বসবে ইজ, এটা কেন আর হবে ভাই? আর দিলে সেটা রং হয়ে যাবে। ইট, এই নাম্বার প্রথমেই ভুল। বি নাম্বার ইট ইজ দ্য স্টুডেন্টস হতে পারে, তারপরে স্টুডেন্টস হওয়ার ফলে দেখো এই নাম্বার প্রথমে রং। এই নাম্বার কেন রং? এই আর জনিত কারণে এই নাম্বার অপশন বাদ। দিন ইট সিঙ্গুলার, ইজ ঠিক আছে, দ্য স্টুডেন্টস বসাতে পারি, বসালাম। তারপরে হু রিলেটিভ প্রোনাউন আছে, বসাতে পারি। তারপরে হু এর পরে হ্যাজ বসাতে পারি কি, পারি কি না সেটা এখন প্রুভ হোক। কারণ দেখো এই যে রিলেটিভ প্রোনাউন যদি থাকে তাহলে তার আগের নাউন প্রোনাউন যদি ভার্ব হয়, তাহলে স্টুডেন্টস তো ভাই, স্টুডেন্টসটা প্লুরাল, এখানে তুমি সিঙ্গুলার কেন বসাবা? এখানে স্টুডেন্টসটা তো প্লুরাল, এখানে সিঙ্গুলার হ্যাজ কেন হবে? এই কারণে এটাও ভুল। তারপরে দেখো এই সি নাম্বারে আসো, বি নাম্বারে ভুল গেছে। সি নাম্বার বলছে কি যে ইট ইজ দ্য স্টুডেন্টস, ওকে রাইট। তারপরে হচ্ছে হু একটা রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন যদি কোনো বাক্যের সাবজেক্ট হিসাবে, সরি বাক্যের মাঝে থাকে, রিলেটিভ প্রোনাউন যদি কোনো বাক্যের মাঝে থাকে তাহলে তার আগের নাউন প্রোনাউন অনুযায়ী ভার্ব হবে। তাহলে এই যে নাউন প্রোনাউন দ্য স্টুডেন্টসের এস আছে, এস প্লুরাল, তাহলে ভার্বও প্লুরাল হবে। হ্যাভ এর মধ্যে হ্যাভ কারেক্ট উত্তর হবে। আর ডেকোরেট, আচ্ছা এখানে দেখো, এখানে ডেকোরেটের জায়গায় ডেকোরেট একটা ডি মিস্টেক হয়ে গেছে, এক্সট্রিমলি সরি। এইটা হলে তোমরা আসলে বুঝতে পারতা, তাহলে এইটা আশা করছি বুঝতে পারছো যে ডি নাম্বারও হবে না, ডি নাম্বারও হবে না। কেন ডি নাম্বার কেন ভুল হয়েছে? ইট এর সাথে আর হয় না কখনো, এ আর ডি, আর এর কারণে ভুল। আর বি নাম্বার ভুল হয়েছে, হ্যাজ বসাইছে, কারণ হু এর আগে স্টুডেন্টস প্লুরাল আছে, এখানে হ্যাভ হইতো। আর সি নাম্বারে কেন, সি নাম্বারে আসলে এখানে ডি হলে বেসিক্যালি ঠিক ছিল, সি নাম্বারটাই আসলে কারেক্ট উত্তর। ঠিক আছে, 22 তোমরা সবাই উত্তর ভুল করেছো, 22 উত্তর সবাই ভুল করছো। ঠিক আছে 22, হ্যাঁ হ্যাঁ ওকে। আকাশ ভাই, শাহিদুল, আচ্ছা 22 উত্তর তোমরা সবাই মোটামুটি ভুল করছো। আমরা 23 নাম্বার এমসিকিউ এ যাই। 23 নাম্বার এমসিকিউ যাব আমরা, 23 নাম্বার এমসিকিউ এ যাব। 23 নাম্বারে কি বলছে যে 23 নাম্বার একটু সলভ করো তোমরা। বলছে যে 23 নাম্বার দ্য স্টুডেন্টস অফ দ্য নাম্বার অফ স্টুডেন্টস। এখানে একটা বিষয় মনে রাখবা। আচ্ছা আমি তোমাদেরকে একটা হিন্টস দিয়ে দেই। হিন্টসটা হচ্ছে কি যে টি পি আর এস, ঠিক আছে, এইটা একটা হিন্টস। টিপিএস, এটা একটা হিন্টস দিয়ে দিলাম তোমাদেরকে, হিন্টসটা মাথায় রাখলে কাজে লাগবে। হিন্টসটা কি দিলাম? টিপিএস। টিপিএস আসলে কি তোমরা 23 নম্বর প্রশ্নটা সলভ করো আগে, তারপরে টিপিএস এর ধারণা আমি তোমাদের কাছে ক্লিয়ার দিচ্ছি। তোমরা আগে 23 নম্বর প্রশ্নটার একটু সলভ দাও। টিপিএস আসলে কি দেখো, টিপিএস হচ্ছে, দেখো 23 নাম্বার অনেকের চেষ্টা করতেছে, ওকে ওকে 23 নাম্বার খেয়াল করো, তোমরা অনেকের চেষ্টার মধ্যে আছো, তোমরা চেষ্টার মধ্যেই থাকো। টিপিএস আসলে ব্যাপারটা হচ্ছে কি, টি মানে হচ্ছে টি মানে হচ্ছে দা নাম্বার, টি মানে এই জায়গাটা দেখা যায় দা নাম্বার অফ, টিপিএস হচ্ছে দা নাম্বার, ডিপিএস হচ্ছে দা নাম্বার অফ, ঠিক আছে, টিপিএস হচ্ছে দা নাম্বার অফ, টিপিএস দা নাম্বার অফ, ঠিক আছে, টিপিএস হচ্ছে দা নাম্বার অফ, দা নাম্বার অফ। আচ্ছা দা নাম্বার অফ এর পরে নাউন হবে প্লুরাল। দেখো টিপিএস হচ্ছে দা নাম্বার অফ এর পরে নাউন প্লুরাল, নাউন হচ্ছে কি, নাউন হচ্ছে প্লুরাল, নাউন প্লুরাল হবে, নাউন হবে প্লুরাল, দা নাম্বার অফ এর পর নাউন প্লুরাল প্লাস ভার্ব সিঙ্গুলার, ঠিক আছে, ভার্ব হবে সিঙ্গুলার। তাহলে দা নাম্বার অফ এর পরে নাউন প্লুরাল এবং ভার্ব সিঙ্গুলার। আমরা এই নিয়মটা বুঝতে পারছি কি সবাই? এই নিয়মটা কি বুঝতে পারছি? 23 এ বলতেছে, আচ্ছা যারা এ বলতেছো তারা তো আসলে কেমনে এ বলতেছো আমি জানি না, যারা এ বলতেছো 23 নাম্বার কেমনে এ বলতেছো আমি জানি না। 23 নম্বর যারা এ বলতেছো কেমনে ভাই, কেমনে এ? দেখো 23 নাম্বার হচ্ছে এই যে দা নাম্বার অফ আছে, এই দেখো এই যে দা নাম্বার অফ, নাম্বার অফ এর পরে এই যে দেখো নাউনটা প্লুরাল হইছে, নাউনটা প্লুরাল হওয়ার কথা ছিল, হইছে। তারপরে বলছে এখানে সিকিং অ্যাডমিশন, ডাজন্ট ম্যাটার, স্টুডেন্ট সিকিং অ্যাডমিশন, দ্য নাম্বার অফ স্টুডেন্টস, এটা আসলে ব্যাটার। দেখো এখানে ভার্বটা হবে সিঙ্গুলার, এখন ভার্ব সিঙ্গুলার এখানে আছে কয়টা, হ্যাভ আছে প্লুরাল, হ্যাভ আছে প্লুরাল, এখন ইজ হবে না, ইজ হবে না। দেখো তো স্টুডেন্টরা কি নিজেই, মানে স্টুডেন্টরা তো মানে কেউ কি বৃদ্ধি পাইতেছে অ্যাডমিশন টেস্টে?
যে তোমরা অ্যাডমিশন টেস্ট, এটা কি কাউকে, ওরা অবশ্য নিজেরাই অ্যাডমিশন টেস্টের দিকে আগ্রহী হচ্ছে, যেহেতু কোনো অপশন না থাকার ফলে তারা নিজেরাই অ্যাডমিশন টেস্টের দিকে আগ্রহী হচ্ছে। তো 23-এর সি নাম্বারও উত্তর হবে না, কারণ পেসিভ হবে না। এই কাজটা কি কারো দ্বারাই হয়েছে? এটা কি কারো দ্বারা হয়েছে যে স্টুডেন্টদেরকে ইনক্রিজ করেছে কেউ? ডেফিনেটলি না, এটা স্টুডেন্টের নিজেই বৃদ্ধি পাইছে। ঠিক আছে, এইরকম কনসেপ্ট আসলে বেসিকলি ইজ ইনক্রিজড জায়গায় হ্যাজ ইনক্রিজ কারেক্ট উত্তর হবে। ইজ ইনক্রিজড জায়গায় কি হবে? হ্যাজ ইনক্রিজ। কেন? যে এটা বৃদ্ধি পেয়েছে, মানে সেটা বৃদ্ধি পেয়েছে বলতে এখনো বৃদ্ধি পাওয়াটা মানে হয়ে গেছে, এরকম ব্যাপারটা। বৃদ্ধি পেয়েছে, হ্যাজ ইনক্রিজ, হ্যাজ প্লাস V3 কারেক্ট উত্তর হবে। ঠিক আছে, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠনে করতে হবে। আচ্ছা, এইটা হচ্ছে নিয়ম। এই রুলসটা হচ্ছে যে দ্য নাম্বার অফ, যে এই নিয়মটা রুলসটা হচ্ছে দ্য নাম্বার অফ এর পরে নাউন প্লুরাল, নাউন হচ্ছে প্লুরাল, আর ভার্ব হচ্ছে সিঙ্গুলার। নাউন প্লুরাল, ভার্ব হচ্ছে সিঙ্গুলার। ঠিক আছে, এইটা মাথায় রাখতে হবে, সিঙ্গুলার। তাহলে এই নিয়মটা হচ্ছে এইটা, যে দ্য নাম্বার অফ এর নাউন প্লুরাল, ভার্ব সিঙ্গুলার। তাহলে এই কনসেপ্টটা বুঝতে পারছো? আমরা 23rd ক্লিয়ার আশা করছি। 24 দেখো, এইটার আসলে দুইটা উত্তর কারেক্ট হয়। 24 এর আসলে দুইটা উত্তর কারেক্ট হয়, 2 and 2, মানে এই যে এরকম কোনো ক্যালকুলেশন যদি থাকে, বেসিকলি দুইটা উত্তর কারেক্ট হয়। তোমরা আসলে ট্রাই করো আগে কোনটা আসলে কারেক্ট। বেসিকলি 2 and 2, 24 নাম্বার খেয়াল করো। দেখো 23 নাম্বার তোমরা আশা করছি বুঝতে পারছো। তোমরা 24 নাম্বার খেয়াল করো, 24 খেয়াল করো। 23 ক্লিয়ার। 24 নাম্বার একটু খেয়াল করো, 24 নাম্বার একটু খেয়াল করো। দেখো 24-এ কি বলছে ভাই? 24-এ যে 2 and 2, দেখো 2 and 2, 2 আর 2 কি করে? 4 তৈরি করে। তাহলে এখানে মনে রাখবা যে মেকও হয়, মেক্সও হয়, বাট মেক্স হচ্ছে ভেরি অ্যাপ্রোপ্রিয়েট, মানে সিঙ্গুলারটা ভেরি অ্যাপ্রোপ্রিয়েট। ঠিক আছে, ভেরি অ্যাপ্রোপ্রিয়েট সিঙ্গুলারটা। 2 and 2 মেক্স 4, বা 4 and 4 মেক্স 8, এইটা হচ্ছে এই নাম্বারটা ভেরি অ্যাপ্রোপ্রিয়েট। ঠিক আছে, তো ওকে, যারা 24-এর এ উত্তর দিয়েছো ধন্যবাদ, রায়হানকেও ধন্যবাদ। আচ্ছা, এই কনসেপ্টটা আশা করছি যে তোমরা বুঝতে পারছো। ঠিক আছে ভাইয়ারা, আমরা 25 নাম্বারে যাব। 25-এ কি বলছে? 25 খেয়াল করি আমরা। 25-এ কি বলছে খেয়াল করি আমরা। আচ্ছা, 25-এ কি বলছে? 25-এ খেয়াল করো, 25-এ কি বলছে? দেখো 25-এ কি বলছে যে এভরিবডি হ্যাভ গন দেয়ার। 25 নম্বর বলছে যে এভরিবডি হ্যাভ গন দেয়ার, দেখো এভরিবডি হ্যাভ গন দেয়ার, এভরিবডি হ্যাজ গন দেয়ার, এভরিবডি আর গন দেয়ার, এভরিবডি হ্যাড ওয়েন্ট দেয়ার। আচ্ছা, এবার খেয়াল করো, রায়ান 25-এর উত্তর চেষ্টা করো। 25 নাম্বার দেখো, 25-এ এখানে যে ব্যাপারটা মাথায় রাখতে হবে, এই যে এভরিবডি, এভরিবডি সব জায়গায় এভরিবডি, রাইট? এই যে এভরিবডি আছে, ঠিক আছে, মনে রাখবা এভরিবডি, দেখো যত বডি এবং থিং যুক্ত শব্দ আছে, এভরি এর পরে বডি মানে এভরিবডি, নো বডি, সামবডি, এগুলো যত বডি যুক্ত শব্দ আছে, ঠিক আছে, যত বডি যুক্ত শব্দ আছে এগুলোর পরে ভার্ব হবে সিঙ্গুলার। ঠিক আছে, এগুলোর পরে ভার্ব বেসিক্যালি কি হবে? সিঙ্গুলার। তাহলে যত বডি যুক্ত শব্দ আছে সবগুলোর পরে ভার্ব সিঙ্গুলার হবে। বডি যুক্ত এই যে ভার্ব হবে সিঙ্গুলার, ভার্ব হবে তোমার সিঙ্গুলার ভার্ব। তাহলে এখানে যদি সিঙ্গুলার ভার্ব হয়, তাহলে এখানে খেয়াল করো তো এভরিবডি হ্যাভ কি কারেক্ট আছে? নো, এটা প্লুরাল ভার্ব হইছে, এই কারণে এটা ভুল। তারপরে খেয়াল করো তো এভরিবডি হ্যাজ গন। আচ্ছা, এভরিবডি এরপরে হ্যাজ হবে, এটা কারেক্ট আছে। তারপরে হ্যাজের পরে V3 হবে, কারণ প্রেজেন্ট পারফেক্ট টেন্সে উত্তরগুলো করছে। তাহলে বি নাম্বারটা আমরা কারেক্ট ধরে নিতে পারি আপাতত, এতক্ষণ পর্যন্ত কারেক্ট। পরবর্তীতে আমরা খেয়াল করব আগে। 25 নাম্বার তাসলিমা, তুমি ভুল উত্তর দিয়েছো। আলমগীর ভাই বলছে, আচ্ছা তানসিদ মাইশা উত্তর দিয়েছে, আরিয়ান সাদমান উত্তর দিয়েছে, রায়ান। আচ্ছা, খেয়াল করো এইখানে, খেয়াল করো এভরিবডি আর গন দেয়ার, এখানে দেখো এভরিবডি আর গন দেয়ার। আচ্ছা, প্রত্যেকে নিজে যখন মানুষ কোথাও যায় সেটাকে কখনো পেসিভ করতে হয় না। ধরো আমি নিজের ইচ্ছায় ক্লাসটা নিচ্ছি, আমাকে কেউ তো চাপ প্রয়োগ করে নাই, বা আমি কারো দ্বারা ক্লাসটা নেওয়াচ্ছি, ব্যাপারটা এরকম তো ঘটতেছে না, ক্লাসটা আমি নিজে নিচ্ছি। সো এই যে নিজে যখন কোনো কাজ করে সেটা পেসিভ ভয়েসে করা যায় না। ঠিক আছে, সো এখানে পেসিভ এইটা হবে না, এই কারণে সি নাম্বারটা ভুল। আর ডি নাম্বারটা কি? এভরিবডি হ্যাড ওয়েন দেয়ার। এইখানে মনে রাখতে হবে যে এভরিবডি হ্যাড ওয়েন দেয়ারে এইটা কেন ভুল হয়েছে জানো? এইটা বেসিকলি যদি এইটা হইতো যে হ্যাড প্লাস V3, হ্যাডের পরে যদি গন থাকতো তাহলে একটা কথা ছিল যে হ্যাডের পরে গন দিলেও এটা মেনে নেওয়া যাইতো আর কি, হ্যাডের পরে যদি গন দিত তবুও মেনে নেওয়া যাইতো, বাট এখন মেনে নেওয়া যাচ্ছে না।
এই মেনে নেওয়া না যাওয়ার কারণটা হচ্ছে যে মেনে নেওয়া না যাওয়ার কারণ হচ্ছে কেন যে হ্যাডের পরে V3 বসে, কিন্তু এখানে হ্যাডের পরে তো V3 দেয় নাই রে ভাই, এই কারণেই মেনে নেওয়া যাচ্ছে না। আর এইখানে হ্যাজের পরে V3 ছিল, গন ছিল, তো এটা কারেক্ট উত্তর। নাম্বার 25 তোমাদের কাছে ক্লিয়ার, রায়হানুল আলমগীর। আচ্ছা নাম্বার 26 আসো, নাম্বার 26 আসো, নাম্বার 26 এ বলছে, আচ্ছা এইবার তোমরা দেখো যে স্টাইলে কোশ্চেন সলভ করেছি সেম স্টাইলে কোশ্চেন হচ্ছে নাম্বার 26। নাম্বার 26 যদি আমরা একটু সলভ করতে যাই, তোমরা এটা পারার কথা। দেখো এভরিবডি, দেখো এভরিবডি লাভ, কেন দেখো এখানে লাভ কি কারেক্ট হবে? ডেফিনেটলি রং। কারণ কি এই যে আমি এখনই বললাম যে এভরিবডি, এভরিবডি, এভরিওয়ান, নোবডি, নো ওয়ান, সামবডি, সামওয়ান, তারপরে এভরিবডি, এভরিথিং, এই যে থিং এবং বডি, এভরিবডি, থিং, ওয়ান, ব্যাপারটা এরকম। মনে রাখবা যে এই যে এভরি এর পরে যদি বডি যুক্ত হয়, এভরি এর পরে যদি থিং যুক্ত হয়, এভরি এর পরে যদি ওয়ান যুক্ত হয়, এভরি এর পরে যদি ওয়ান যুক্ত হয়, ঠিক আছে, এভরি এর পরে বডি, থিং, ওয়ান, এগুলো প্রত্যেকে যদি যুক্ত হয়, অথবা এরকম হচ্ছে নো এর পরে যদি বডি যুক্ত হয়, যে নো বডি, তারপর হচ্ছে নো বডি, তারপর নো বডির পর নাথিং হয়, তারপরে হচ্ছে নান হয়, এগুলো যদি যুক্ত হয় বেসিক্যালি, এই যে তারপরে হচ্ছে সামের সাথে যদি এরকম যুক্ত হয় যে সামবডি, সামওয়ান, সামথিং, দেখো সামবডি, সামওয়ান এবং সামথিং, এগুলো যদি যুক্ত হয়, এগুলো যদি কোনো বাক্যের সাবজেক্ট হয়, আসলে এই যে এখানে যেগুলো লিখছি, ধরো সামথিং, সামবডি, সামওয়ান, এভরিবডি, এভরিথিং, তারপরে নো বডি, নাথিং, নো ওয়ান, এগুলো প্রত্যেকে যদি কখনো কোনো বাক্যের সাবজেক্ট হয়, এগুলো যদি কোনো বাক্যের সাবজেক্ট হয়, তাহলে অবশ্যই ভার্ব সিঙ্গুলার হবে। তাহলে এখানে লাভ কারেক্ট উত্তর হবে কি? নো, নেভার, কারণ এখানে প্লুরাল আছে। লাইক কারেক্ট উত্তর হবে কি? নো, প্লুরাল আছে। লাভিং হবে কি? না, প্লুরাল আছে। না সরি, এটা স্ট্রাকচারেই মিলে নাই, ওটা আবার ভার্বের আইএনজি করে দেওয়া আছে। বাট আমাদেরকে এভরিবডিটাকে মনে রাখতে হবে যে এইগুলো প্রত্যেকেই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। কি মনে রাখতে হবে? এগুলো প্রত্যেকেই কি হলো? এগুলো প্রত্যেকেই হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ঠিক আছে? এগুলো দেখা যাবে কিনা আমি জানি না, এইখানে লিখে দেই, প্রত্যেকে হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এগুলো প্রত্যেকেই থার্ড পারসন সিঙ্গুলার, ঠিক আছে? এই কারণে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়। তাহলে 26-এর বি নাম্বার এই কারণে কারেক্ট। বুঝতে পারছো কি তোমরা? 26-এর বি এই কারণে কারেক্ট। আমরা 27 নাম্বার প্রশ্ন যদি সলভ করতে যাই, নাম্বার 27-এ কি বলছে যে 3/4 অফ দ্য অ্যাসাইনমেন্ট। আচ্ছা, অ্যাসাইনমেন্টের যে 3/4, আচ্ছা এই রুলসটা খুব গুরুত্বপূর্ণ একটা রুলস, হাইলি ইম্পর্টেন্ট একটা রুলস, খুবই গুরুত্বপূর্ণ একটা রুলস। এই রুলসটা আমি খুব চমৎকারভাবে তোমাদেরকে বোঝাই দিব। মনে রাখবা যে কোনো যে ওয়ান যদি থাকতো এখানে, যে এটা হচ্ছে ভগ্নাংশর বাক্য, ঠিক আছে? মানে এই যে বলছে যে কি 3/4 মানে 3/4 অফ দ্য অ্যাসাইনমেন্টের, দেখো 3/4 মানে অবশ্যই সেটা শেষ হয়েছে। দেখো 3/4 কনসেপ্টটা হচ্ছে কি, অবশ্যই সে কাজটা শেষ হয়েছে। তাহলে বলছে যে 3/4 অফ দ্য অ্যাসাইনমেন্ট, তাহলে এখানে মনে রাখবা এই যে এটা ভগ্নাংশের বাক্য, তো ডেফিনেটলি যদি কোনো ভগ্নাংশের বাক্য যদি এইরকম হয়, তাহলে যদি ভগ্নাংশ দেখো 1 দ্বারা যদি শুরু হয়, তাহলে 1 এখানে যদি 1/4 থাকতো, 1 যদি 4 থাকতো, FOURTH হইতো। দেখো 1/4 যদি থাকতো, তাই 1 এই যে এই এসটা হতো না, ঠিক আছে? 1 থাকলে এসটা হবে না, এই এসটা 1 থাকলে হয় না, এখানে না, এইটা এস হয় না। 1/4, 1/3, এই যে এসটা হয় না, ঠিক আছে? 1/3 হচ্ছে কারেক্ট উত্তর। এরকম এই যে 1 থাকলেই ব্যাপারটা এরকম, যদি 1/5 হইতো, ওই একই ব্যাপার, এটার সাথে এস যুক্ত হবে না, 1 এর কারণে এস যুক্ত হবে না, মনে রাখবা 1 এর কারণে এস যুক্ত হবে না। বাট এই 1টা যখন 2 হয়ে যায়, 1টা যখন 1 না থেকে 2 হয়ে যায়, যখন 2 হয় তখন কিন্তু আর থার্ড থাকে না, থার্ডের সাথে কি হয়? এস, তাহলে 2/3 কারেক্ট উত্তর হয়ে যায় তখন। বুঝতে পারলা? 1টা যখন 1 না হয়ে 2 হয়ে যায়, তখন 1 আর 1 থাকে না, উত্তর হয়ে যায় 2/3। মনে থাকবে, 2/3 হচ্ছে কারেক্ট উত্তর হয়ে যায়। বুঝতে পারলা কি? 1 থাকলে তখন 1, দেখো 1 থাকলে হচ্ছে 1/4 মানে এস যুক্ত হয় না। 1 থাকলে 1 যখন 1 থাকে তখন এস যুক্ত হয় না, আর 1 যখন 2 হয়ে যায়, মানে 1 এর জায়গায় 2 বসে তখন এস যুক্ত হয়, থার্ডস হয়। এখানে 1 এর জায়গায় যদি 2 বসতো তাহলে
তাহলে ফোর্স এস যুক্ত হতো। তাহলে মূল কথা হচ্ছে ভগ্নাংশের যুক্ত যখন বাক্য পাবা তোমরা, ভগ্নাংশের ঠিক আগের অংশ, ভগ্নাংশ যুক্ত যখন বাক্য তোমরা পাবা, ভগ্নাংশের ঠিক আগের অংশে এইখানে খেয়াল করবা যে এখানে 1 আছে নাকি 1 এর পরের সংখ্যাগুলো আছে। যদি 1 থাকে তাহলে এই এসটা হতো না, 1 থাকলে এই এসটা হতো না। আর এখানে যদি 1 থাকতো, এখানে 1 থাকলে এই এসটা হতো না। আর যেহেতু এখানে 1 বাদে 2 3 4 5 এগুলো আছে, তাহলে এই এসটা সরি এই এসটা আমাদের এই এসটা হবে, মনে থাকবে। এই এসটা এই যে 3 আছে এই কারণে এসটা হইছে। এখানে যদি এখানে যদি 2 থাকতো 2 তাও এসটা হইতো, বাট এখানে 1 হইলে এসটা হতো না। এই কনসেপ্টটা কি বুঝতে পারছো 27-এর? এই ব্যাপারটা কি বুঝছো কি তোমরা? এই ব্যাপারটা বুঝছো কিনা? এই ব্যাপারটা বুঝছো কিনা? ওকে ওকে, ক্লিয়ার কনসেপ্টটা ক্লিয়ার? আচ্ছা, যদি ক্লিয়ার, এখন এই বাক্যের সাবজেক্ট আসলে কি হবে? আরে দেখো এই বাক্যের সাবজেক্টটা কি হবে? দ্য অ্যাসাইনমেন্ট এই বাক্যের হবে সাবজেক্ট। কেন? যদি মনে রাখবা যে ভগ্নাংশযুক্ত বাক্যে ভগ্নাংশের পরে প্রিপোজিশনের পরের যে এই যে প্রিপোজিশনের পরের অংশটা, এইটা হচ্ছে বাক্যের সাবজেক্ট হয়। ভগ্নাংশযুক্ত বাক্যে ঠিক প্রিপোজিশনের পরে যে নাউনটা আছে বা ভার্বের আগের নাউনটা, এটা এইভাবে অনেকে মনে রাখে যে ভগ্নাংশযুক্ত বাক্যে ভার্বের আগের নাউন অনুযায়ী সাবজেক্ট হয়। ভার্বের আগের, আমি যে কথাগুলো বলছি এগুলো লিখে নিবারে ভাই। সব কথা যদি আমি বোর্ডে লিখতে যাই, এটা মনে করো মানে জীবন পার হয়ে যাবে, ক্লাস শেষ হয়ে যাবে না, ঠিক আছে? মানে এত কথা এখানে বলা যাবে। তো এইটা মাথায় রাখবা যে ভগ্নাংশযুক্ত বাক্যে কি হয়, ভগ্নাংশযুক্ত বাক্যে যে ভার্বের আগের সাবজেক্ট অনুযায়ী ভার্বটা হয়। তাহলে এখানে ভার্বের আগের সাবজেক্ট কি? দ্য অ্যাসাইনমেন্ট। দ্য অ্যাসাইনমেন্ট সিঙ্গুলার, এই কারণে ভার্ব হবে সিঙ্গুলার। সবগুলো এক টানে কাটা, সবগুলো ভুল, সবগুলো এক টানে কাটা, সবগুলো ভুল। কেন? এগুলো প্লুরাল, এই যে প্লুরাল, তাহলে একটাই কারেক্ট উত্তর, বি নাম্বার। আচ্ছা, বি নাম্বার কেন? হ্যাভ এর সাথে বিন কেন হলো? এই বিনটা হওয়ার রিজনটা আসলে কি? বিন হওয়ার কারণ হচ্ছে এই অ্যাসাইনমেন্টটা তো ফিনিশ হয়েছে 3/4 তো ফিনিশড হয়েছে। তো 3/4 যখন অ্যাসাইনমেন্টটা ফিনিশড হয়, যে অ্যাসাইনমেন্টটা 3/4 শেষ হয়ে গেছে, এরকমটা যদি হয়, তাহলে অবশ্যই ভার্বটা হবে মানে তোমাকে প্যাসিভ ভয়েসে করতে হবে। কারণ ওটা তো কেউ না কেউ শেষ করছে ভাই, কেউ কারণ না কারোর দ্বারা তো হইছে কাজটা, তাই না? এই কারণে ভার্বটা আসলে তোমার প্যাসিভ ভয়েসে এটা করতে হয়েছে, ঠিক আছে? অ্যাসাইনমেন্ট সিঙ্গুলার এই কারণে হ্যাজ, আর সিঙ্গুলারের প্যাসিভ করতে গেলে অতিরিক্ত একটা বিন নিয়ে আসতে হয়। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ছিল, আর বিনের পরে একটা ভি3 তো করতে হয়। এটা আমি ভয়েসের স্ট্রাকচারে যে তোমাদেরকে পড়াবো না। আশা করছি সে 27 নাম্বার ক্লিয়ার। এবার আসো 28 নাম্বার। 28 নাম্বার খুবই গুরুত্বপূর্ণ একটা নিয়ম, খুবই গুরুত্বপূর্ণ নিয়ম। দুইটা এমসিকিউ আছে, দুইটাই খুব গুরুত্বপূর্ণ। 28 নাম্বার একটু যদি আমরা সলভ করতে যাই, তোমরা 28 নাম্বার একটু সলভ করার ট্রাই করো। 27 আশা করছি বুঝতে পারছো তোমরা। 28 একটু সলভ করার চেষ্টা করো। তো যদি না পারো তখন আমি ডেফিনেটলি উত্তর দিব। তোমরা একটু 28 নাম্বারটা সলভ করার চেষ্টা করো। 28 নাম্বার সলভ করার চেষ্টা করো, ঠিক আছে? 28 নাম্বার সলভ করার চেষ্টা করো। যারা দেখতেছো 28 নাম্বার প্রশ্নটা একটু সলভ করো। 28 নাম্বার প্রশ্নটা একটু যারা দেখতেছো 28 নাম্বার প্রশ্নটা সলভ করার চেষ্টা করো। 28 দেখো 28 নাম্বার প্রশ্নটা একটু সলভ করার চেষ্টা করো ছেলেমেয়েরা। 28 নাম্বার প্রশ্নটা একটু সলভ করার চেষ্টা করো। আচ্ছা, এখানে 28-এ কি বলছে মনে রাখবা যে এই যে মেনি আছে, এই যে মেনি, ঠিক আছে? এই যে মেনি এর পর মেনি এর দুইটা নিয়ম, ঠিক আছে? মেনি এর কয়টা নিয়ম? দুইটা। মনে রাখবা মেনি এর পরে যদি এ অথবা এন থাকে তাহলে সব সিঙ্গুলার হবে। নাউন ভার্ব, নাউন প্লাস ভার্ব উভয়ই সিঙ্গুলার হবে। উভয়ই কি হবে? সিঙ্গুলার। মানে নাউন প্লাস ভার্ব সিঙ্গুলার হবে। মূল কথা হচ্ছে মেনি এর পরে যদি এ অথবা এন থাকে তাহলে নাউন সিঙ্গুলার এবং ভার্ব সিঙ্গুলার, নাউন সিঙ্গুলার এবং ভার্বও সিঙ্গুলার, এবং কি ভার্ব সিঙ্গুলার। দেখো ভার্বও সিঙ্গুলার হয়। তাহলে আমরা এখানে কি বললাম যে এখানে যে মেনি এর পরে কি থাকে? যদি এ এন থাকে, এ এনটা আসলে এখানে খুবই ম্যাটার করে, যে এ এনটা খুবই ম্যাটার করে মেনি এর পরে আসলে এ এন আছে কিনা। হ্যাঁ, তানসিদ মাইশা নুসরাত জাহান নুইহি আছে আমার সাথে, যে বলছে যে মেনি এর পরে এ এন আছে। তো ডেফিনেটলি আছে। যেহেতু মেনি এর পরে এ এন, তারপরে নাউনটা হবে সিঙ্গুলার এবং ভার্বটা হবে সিঙ্গুলার। তাহলে এখানে এই যে মেনি এর পরে এ আছে না, এরপরে এই যে নাউন যে স্টুডেন্ট, এটা হবে সিঙ্গুলার। এরপরে যে ভার্বটা আছে এই ভার্বটা হবে সিঙ্গুলার। এখন কারেক্ট উত্তর কোনটা হবে এটা এখন তোমরা ভাই চেষ্টা করো, উত্তর দাও। মেনি এ স্টুডেন্ট ড্যাশ টু কোয়ালিফাই দ্য ড্রাইভিং টেস্ট অন দ্য ফার্স্ট ট্রাই। আচ্ছা দেখো তো,
এরকম অনেক স্টুডেন্ট আসলে কি করে, এটা তুমি তোমার সেন্সে একটু উত্তর দেওয়ার চেষ্টা করো যে মেনি স্টুডেন্ট মানে এরকম অনেক স্টুডেন্টই, তুমি তোমার 28 নম্বর প্রশ্নটা উত্তর দেওয়ার চেষ্টা করো, 28 নম্বর প্রশ্নটার উত্তর দেওয়ার চেষ্টা করো, 28-এর উত্তর দেওয়ার চেষ্টা করো, তাহলে এখানে কি হবে যে মানুষ আসলে এই যে যখন তুমি ড্রাইভিং টেস্ট দিতে যাও, ড্রাইভিং টেস্টে কিন্তু অনেক অধিকাংশ ক্ষেত্রে কি হয়, যেটা লজিক্যাল থিঙ্কিং, যে যখন ড্রাইভিং টেস্ট দিতে যাও লজিক্যাল থিঙ্কিংয়ে হচ্ছে অধিকাংশই কি করে, ফেল করে, অধিকাংশ কি করে, ফেল করে। তো দ্যাটস ওয়াই হচ্ছে তোমাকে ফেল ভার্বটা বসাইতে হবে, ঠিক আছে। মানে এরকম অধিকাংশ অনেকেই, এরকম অনেকেই আসলে ফেল করে। তাহলে এখানে ভার্ব নাউনটা সিঙ্গুলার তো আছেই, স্টুডেন্ট ভার্বটা সিঙ্গুলার বি হবে করে। এখন আমার প্রশ্ন হচ্ছে মেনি এর একটা রুলস গেল, আর একটা রুলস আসলে কি, আর একটা রুলস হচ্ছে, আর একটা রুলস এখানে লিখে দেই। আর একটা রুলস হচ্ছে এই যে মেনি থাকবে, দেখো মেনি এর পরে, মেনি এর পরে, মেনি এর পরে যদি আর্টিকেল এ আর না থাকে তাহলে এই যে নাউন হবে প্লুরাল, ঠিক আছে, নাউন প্লুরাল, নাউন যদি প্লুরাল হয় তাহলে ভার্বও হবে প্লুরাল, এটা আর একটা রুল, ঠিক আছে, ভার্ব প্লুরাল, ঠিক আছে। এটা কি রকম, এটা কি রকম, এটা খেয়াল করো, মেনি এর পরে দেখো এই যে মেনি আছে, মেনি এর পরে নাউন প্লুরাল হলে ভার্ব প্লুরাল, তাহলে এই যে দেখো মেনি, মেনি, মেনি বয়েস, মেনি বয়েস, মেনি বয়েস কাম হেয়ার, দেখো মেনি বয়েস কাম হেয়ার, অনেক বালক এখানে এসেছে, দেখো আসে। তো এইখানে খেয়াল করো মেনি এর পরে আর্টিকেল কি আছে, নাই, এই কারণে নাউন প্লুরাল, আর নাউন যদি প্লুরাল হয় তাহলে ভার্ব প্লুরাল হবে। তাহলে এইটা হচ্ছে দুটো নিয়ম মেনি এর, বুঝতে পারছো কি? সাউন্ড সিস্টেম কি প্রবলেম হচ্ছে, কি প্রবলেম হচ্ছে বলো তো? নাউন হবে প্লুরাল, ঠিক আছে, নাউন প্লুরাল, নাউন যদি প্লুরাল হয় তাহলে ভার্ব হবে প্লুরাল। আমার কাছে তো নাও মানে আমি তো খুব সুন্দর শুনতে পাচ্ছি রে ভাই। এটা কি রকম, এটা কি রকম, এটা খেয়াল করো। আচ্ছা আমি তো সুন্দর শুনতে পাচ্ছি, তোমাদের কাছে কি সুন্দর শোনা যায় না সাউন্ড সিস্টেম? আচ্ছা 29 নাম্বার অনেকেই সলভ করার চেষ্টা করছে, তাহলে 29 নাম্বার অনেকেই পারার কথা, আমি কেন এটা সলভ করে দিব? মেনি এর পরে এ অথবা এন আছে, রুলস তো দুইটাই ছিল, এই যে রুলস দুইটা শো করতেছে, দেখো 29 নাম্বার অনেকেরই পারার কথা, কেন? এই যে মেনি এর পরে এ অথবা এন আছে, মেনি এর পরে কি এ অথবা এন আছে, এ অথবা এন, এ আছে, তারপরে নাউনটা সিঙ্গুলার, তাহলে ভার্ব সিঙ্গুলার হবে, এটা প্লুরাল, এটা প্লুরাল, এটা প্লুরাল, তাহলে ডি নাম্বার সিঙ্গুলার, তাহলে ডি নাম্বার কারেক্ট উত্তর। এই কনসেপ্টে কি প্রশ্ন সলভ করাতে হবে 29? হ্যাঁ হ্যাঁ, সাউন্ড তো ক্লিয়ার আছে অনেকের কাছে, যে আসলে বলতেছো আমার সাউন্ড ক্লিয়ার, আমার আসলে ক্যামেরা আনক্লিয়ার, ঠিক আছে, আমার আসলে কথা ক্লিয়ার, ফেসটা আনক্লিয়ার, ঠিক, ওকে। আচ্ছা দেখো ফেসটা আনক্লিয়ার, আমরা এখন 30 নাম্বার এমসিকিউ সলভ করতে যাব। 30 নাম্বার এমসিকিউ খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। 30 নাম্বার এমসিকিউ কি বলছে আমরা খেয়াল করি আগে, যে এখানে মনে রাখবা যে কোন দুটো সিঙ্গুলার সাবজেক্ট যদি অ্যান্ড দ্বারা যুক্ত হয়, এই যে হি একটা সিঙ্গুলার সাবজেক্ট, আর এই যে অ্যান্ড দ্বারা আরেকটা সাবজেক্ট কি যুক্ত হয়েছে, অ্যান্ড একটা সাবজেক্ট হচ্ছে আই, তাহলে এই যে দুটো সিঙ্গুলার সাবজেক্ট ভাই, এই যে হি এবং আই, খেয়াল করো দুটো সিঙ্গুলার সাবজেক্ট যদি অ্যান্ড দ্বারা যুক্ত হয়, তাহলে দেখো দুটো সিঙ্গুলার সাবজেক্ট যদি এন্ড দ্বারা যুক্ত হয় তাহলে ভার্ব হয় প্লুরাল, তাহলে এই যে হি একটা সিঙ্গুলার সাবজেক্ট ছিল, আই একটা, তাহলে ভার্ব এখানে প্লুরাল হবে, হি অ্যান্ড আই আর ইল হবে কারেক্ট উত্তর, এখানে কারেক্ট উত্তর হবে আর, কারণ দুটো সিঙ্গুলার সাবজেক্ট এন্ড দ্বারা যুক্ত হলে ভার্ব প্লুরাল হয়। আশা করছি এই ব্যাপারটা বুঝতে পারছো। আমরা 21 নাম্বার সলভ করতে আসি, বলছো হুইচ ওয়ান ইজ কারেক্ট। দেখো 21 নাম্বার বলছে যে হুইচ ওয়ান ইজ কারেক্ট, কোনটা আসলে সঠিক, 21 নম্বরে এই উত্তরটা চেয়েছে। আচ্ছা আমরা একটু খেয়াল করি কোনটা আসলে সঠিক, আমরা 21 নম্বর প্রশ্নটা খেয়াল করি, ওয়ান অফ মাই সিস্টার। আচ্ছা এটা মনে রাখবা যে ওয়ান অফ যদি কোনো বাক্যের শুরুতে থাকে, ওয়ান অফের পরে নাউন প্লুরাল হবে, নাউন হবে কি হবে, নাউন হবে প্লুরাল, ওয়ান অফের পরে নাউন প্লুরাল প্লাস ভার্ব সিঙ্গুলার হয়, ভার্ব হবে সিঙ্গুলার, ঠিক আছে। ওয়ান আপের পরে নাউন প্লুরাল এবং ভার্ব সিঙ্গুলার হয়, ওয়ান আপ যদি থাকে তাহলে ওয়ান আপের পরে নাউন প্লুরাল হয় এবং ভার্ব সিঙ্গুলার হয়, তাহলে আমাদের এখানে কি মনে রাখতে হবে, তাহলে ওয়ান আপ আছে, ওয়ান আপের পরে কি নাউন কি প্লুরাল হয়েছে, এখানে হয় নাই, তাহলে ভুল। ওয়ান আপের পরে নাউন প্লুরাল আছে, হয় নাই, এটা ভুল। ওয়ান আপের পরে কি, ওয়ান আপের পরে সি নাম্বারে নাউন প্লুরাল হয়েছে, জি কারেক্ট, এবং ইজ ভার্ব সিঙ্গুলার হয়েছে, তাহলে সি নাম্বারটা কারেক্ট। ডি নাম্বার আমি দেখবই না, কারণ ওয়ান আপের পরে এখানে নাউন প্লুরাল ডি নাম্বারে হয় নাই, এই জন্যই তো ডি নাম্বারও ভুল। তাহলে আমার এখানে কারেক্ট উত্তর কি, ওয়ান আপের পরে এই যে নাউন মাই সিস্টার প্লুরাল, ভার্ব হচ্ছে সিঙ্গুলার, এইটা হচ্ছে কারেক্ট উত্তর, ঠিক আছে। আর 31 এর সি নাম্বার কারেক্ট উত্তর। আমরা নাম্বার 32 তে চলে যাব। নাম্বার 32 অনেক সময় চলে যাচ্ছে আসলে। নাম্বার 32 তে খেয়াল করো, বলছে হচ্ছে কি নান। আচ্ছা মনে রাখবা এগুলো যদি কোনো বাক্যের সাবজেক্ট হয়, বেসিক্যালি এই যে নান ওয়ান যদি কোনো বাক্যের সাবজেক্ট হয়, এগুলো বেসিক্যালি ইনডিফিনিট প্রোনাউনের মধ্যে পড়ে, নান ওয়ান এভরিওয়ান এভরিথিং নাথিং নোবডি, এগুলো যদি কোনো বাক্যের সাবজেক্ট হয় তাহলে ভার্ব বেসিক্যালি কি হবে বলো তো? 32 নাম্বার একটু তোমরা চেষ্টা করো, 31 এর সি।
আচ্ছা ওকে, নুসরাত নহি বলছো সি, রাইহান বলছো সি। আচ্ছা তাহলে এই যে এগুলো যদি কোনো বাক্যের সাবজেক্ট হয় তাহলে ভার্ব বেসিক্যালি হবা ভার্ব সিঙ্গুলার করতে হবে, ঠিক আছে। তাহলে 32 এর কারেক্ট উত্তর হচ্ছে কি, 32 এর কারেক্ট উত্তর কি হবে বলো তো? 32 এর কারেক্ট উত্তর দেখো 32 এর কারেক্ট উত্তর কি হবে তাহলে? দেখো এখানে যেহেতু এটা নান এগুলো বাক্যের সাবজেক্ট হলে ভার্ব সিঙ্গুলার, তাহলে এই নাম্বার কারেক্ট উত্তর শোস রেসপেক্ট দেয়ার, যে কেউ আসলে সেখানে রেসপেক্ট শো করে নাই। নাম্বার 33 তে আসো। নাম্বার 33 তে কি বলছে যে এভরি মেম্বার, আচ্ছা এভরি মেম্বার অফ মাই ফ্যামিলি। আচ্ছা এই প্রশ্নটা একটু উত্তর করতে পারবা? ইচ অফ, এভরি অফ, আইদার অফ, নাইদার অফ, এই নিয়মটা পড়াইছিলাম। ইচ অফ, এভরি অফ, আইদার অফ, নাইদার অফ এইগুলোর থাকলে বেসিক্যালি ভার্ব সিঙ্গুলার হয়। এই যে এভরি মেম্বার অফ, তাহলে এখানে ভার্ব সিঙ্গুলার হবে। অফ মাই ফ্যামিলি ইজ হেয়ার টুনাইট, ঠিক আছে, সি নাম্বার এখানে সিঙ্গুলার ভার্ব কারেক্ট উত্তর হবে। নাম্বার 13 এর পর নাম্বার 14 এ আসো। এটা একটু ডিফারেন্ট টাইপের কোশ্চেন, এটা একটু ডিফারেন্ট টাইপের কোশ্চেন। কফি অ্যান্ড টি, বলো তো কফি অ্যান্ড টি এর প্রশ্নটা সার্ভড ইন দ্য ইভিনিং। দেখো কফি অ্যান্ড টি, দেখো কফি আলাদা এবং টি আলাদা, রাইট? কফি আলাদা, টি আলাদা, ঠিক আছে। তো কফি আলাদা, টি আলাদা, তো দুইটা সিঙ্গুলার সাবজেক্ট কি যুক্ত হয়েছে? এন্ড দ্বারা যুক্ত হয়েছে, তাই না? দুইটা সিঙ্গুলার সাবজেক্ট এন্ড দ্বারা যুক্ত হয়েছে, তাহলে এখানে ভার্ব হবে প্লুরাল, ঠিক আছে। তাহলে বি নাম্বার হচ্ছে কারেক্ট উত্তর। কফি অ্যান্ড টি ওয়ার সার্ভড ইন দ্য ইভিনিং, ঠিক আছে, কফি অ্যান্ড টি ওয়ার সার্ভড ইন দ্য ইভিনিং। তারপরে নাম্বার 35 এ আসবো আমরা। নাম্বার 35 এ আসি যদি আমরা। নাম্বার 30 দেখো দ্য গ্রেট স্কলার অ্যান্ড পয়েট, দেখো দ্য গ্রেট স্কলার অ্যান্ড পয়েট, দেখো নাম্বার 35 বলছে দ্য গ্রেট স্কলার অ্যান্ড পয়েট। আচ্ছা আমি গতদিন পড়াইছিলাম যে স্কলার একটা কমন নাউন, পয়েট একটা কমন নাউন, দুটা যুক্ত হয়েছে কি দ্বারা? অ্যান্ড দ্বারা। যদি দুইটা নাউন যুক্ত হয়, আগে একটা নাউন পরে একটা নাউন, এই যে দুইটা নাউন যদি যুক্ত হয় তাহলে প্রথমটার সামনে যদি আর্টিকেল দা থাকে, দেখো প্রথমটার সামনে যদি আর্টিকেল দা থাকে, এই যে দা একটা সামনে আছে, এই যে একটা নাউন, আবার এই মাঝে একটা অ্যান্ড, আবার একটা নাউন, দুটা নাউন এবং প্রথমটার সাথে আর্টিকেল থাকলে ভার্ব সিঙ্গুলার হবে। তাহলে ভার্ব সিঙ্গুলার খোঁজো, এই যে রুলসটা এইভাবে লিখবা যে অ্যান্ড দ্বারা যুক্ত দুইটা নাউন, এই যে একটা নাউন, এই যে একটা নাউন, দুইটা নাউন যুক্ত আছে অ্যান্ড দ্বারা, তাহলে ভার্ব তোমাকে বেসিক্যালি কি করতে হবে? সিঙ্গুলার ভার্ব চুজ করতে হবে। কি ভার্ব চুজ করতে হবে? বেসিক্যালি সিঙ্গুলার ভার্ব, ঠিক আছে। তাহলে সিঙ্গুলার ভার্ব কোনটা এখানে খেয়াল করো। দ্য গ্রেট স্কলার অ্যান্ড পয়েট, দেখো দ্য গ্রেট স্কলার অ্যান্ড পয়েট, এইটা একটু সলভ করার চেষ্টা করো। তারা এই যে ইজ ডেড, যে তারা হয় মৃত, আসলে যে দ্য গ্রেট স্কলার অ্যান্ড পয়েট ইজ ডেড, তারা গ্রেট স্কলার অ্যান্ড পয়েট হচ্ছে মৃত, ইজ হচ্ছে কারেক্ট উত্তর, ঠিক আছে। তো এখানে সিঙ্গুলার এটা, আর হ্যাজ বিন বসানোর এখানে কোনো প্রশ্নই ওঠে না, তারা মৃত, এটা আসলে মারা গিয়েছে। তারপরে তো দেখো পরবর্তীতে আসো নাম্বার 36 এ। নাম্বার 36 এ এই প্রশ্নটার অপশন ওইদিকে দেখা যাবে কতটুকু, এটা নিয়ে আমি দ্বিধাহীন এবং সন্দিহান। দেখো আচ্ছা দেখা যাচ্ছে নাম্বার 36 এ আমরা খেয়াল করি। নাম্বার 36 এ কি বলছে? দ্য বেড অ্যান্ড ব্রেকফাস্ট। আচ্ছা এটা একটু সলভ করার চেষ্টা করো তো। নাম্বার 36 দ্য বেড অ্যান্ড ব্রেকফাস্ট, এটা একটু সলভ করার চেষ্টা করো তো। বেড অ্যান্ড ব্রেকফাস্ট, এই যে একটা কমন ধারণা যখন বোঝায়, এই যে বেড অ্যান্ড সরি এইটা ওই যে এখানে আমরা একটা কনসেপ্ট পড়ছিলাম যে ওই যে হর্স অ্যান্ড ক্যারিয়েজ, এরকম একটা রুলস পড়ছিলাম না, যে আমি একটা বিষয় শিখেছিলাম যে এ অ্যান্ড বি সমান হয় সি, মানে একক ধারণা যদি বোঝায় দুইটা নাউন অ্যান্ড দ্বারা যুক্ত হলে সেক্ষেত্রে ভার্ব বেসিক্যালি সিঙ্গুলার হয়। এক্ষেত্রে বেড অ্যান্ড ব্রেকফাস্ট দ্বারা একটা একক কনসেপ্ট বোঝায়, এই কারণে ভার্ব হয় সিঙ্গুলার। তাহলে দ্য বেড অ্যান্ড ব্রেকফাস্ট এখানে কি কারেক্ট উত্তর হবে? সিঙ্গুলার ভার্ব। এই যে হ্যাজের পরে কোনোদিন ভার্বের আইএনজি হয় না, আর তো সিঙ্গুলার হবে না, এখানে ওয়াজ এন্টারটেইনিং হচ্ছে বি নাম্বার কারেক্ট উত্তর, ঠিক আছে। দ্য বেড অ্যান্ড ব্রেকফাস্ট ওয়াজ এন্টারটেইনিং ছিল, ঠিক আছে। নাম্বার 37 বলছে কি? দ্য ভাইস চ্যান্সেলর অ্যান্ড ডিন অফ সায়েন্স ফ্যাকাল্টি। আচ্ছা এখানে খেয়াল করো, এই বাক্যের সাবজেক্ট নিয়ে আসলে কনফিউশন, দ্বন্দ্ব তৈরি হবে। দ্য ভাইস চ্যান্সেলর অ্যান্ড ডিন, আচ্ছা এই যে দেখো যে এই যে ভাইস চ্যান্সেলর আর এই যে ডিন, ঠিক আছে, এই অফ সায়েন্স ফ্যাকাল্টি, এটা কিন্তু না, এটা কিন্তু সাবজেক্ট না, এখানে সাবজেক্ট হচ্ছে দুইটা আছে, একটা হচ্ছে ভাইস চ্যান্সেলর, একটা ডিন। আচ্ছা এই দুইটা আবার যুক্ত হয়েছে কি দ্বারা? এই যে অ্যান্ড দ্বারা। দুইটা নাউন যখন যুক্ত হয়, আগে একটা নাউন পরে একটা নাউন, দুইটা নাউন যখন অ্যান্ড দ্বারা যুক্ত হয় এবং আর্টিকেল যদি একটার সামনে থাকে তাহলে ভার্ব সিঙ্গুলার হবে। এখানে ভার্ব তাহলে তোমার সিঙ্গুলার ভার্ব ব্যবহার করতে হবে।
ঠিক আছে, সিঙ্গুলার ভার্ব ব্যবহার করতে হবে। এটা এটা কি পারছো তোমরা? এটা কি পারছো? দেখো তো এটা কি ক্লিয়ার কি তোমাদের কাছে? এটা ক্লিয়ার? এটা ক্লিয়ার কি বলো তো? এইটা ক্লিয়ার কি না, এটা বুঝতে পারছো কি না, এটা একটু আমাকে জানাও। এইটা একটু আমাকে জানাও। এটা বুঝতে পারছো কি না? দেখো এটা বুঝতে পারছো? বুঝতে পারছো? এটা বুঝতে পারছো? দেখো এটা বুঝতে পারছো, এটা বুঝতে পারছো? তাহলে এখানে দা ভাইস চ্যান্সেলর আর ডিন, এই দুইটা হচ্ছে কি, এই দা ভাইস চ্যান্সেলর এবং ডিন, এটা দুইটা অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে, এই কারণে ভার্ব হবে তোমার কি সিঙ্গুলার। আর এখানে দেখো V3 দেয়া আছে, দেখো এই যে V3 দেয়া আছে, এই কারণে দেখো এখানে V3 দেয়া আছে যে সায়েন্স ফ্যাকাল্টির ডিন এবং ভাইস চ্যান্সেলর কি করছে, সাইন হয়তো বা চেক বা হোয়াটএভার কিছু একটা ছিল আর কি। এখন দেখো তো তারা নিজেরাই সাইন করছে না? অবশ্যই তারা নিজেরা সাইন করছে। এই কারণে ভার্ব সে তোমাকে সিঙ্গুলার বসাতে হবে এবং অ্যাক্টিভ ভয়েসে ব্যবহার করতে হবে। কেন প্যাসিভ করলাম না এখানে? প্যাসিভ কেন করলাম না? আমি এখানে ইজ সাইন কেন দিলাম না? যদি ওটা কারো দ্বারা সিগনেচার করা হইতো, তাহলে বেসিক্যালি ভার্বটা তোমার আমি প্যাসিভ ইজ দিতাম। ইজ কেন? ইজ প্লাস V3 যখন হয়ে যায়, ইজ প্লাস V3 হলে প্যাসিভ সেন্স, কিন্তু হ্যাজ প্লাস V3 হলে অ্যাক্টিভ সেন্সে থাকে। তো যেহেতু কাজটা নিজেই করছে সাবজেক্ট, তাহলে অ্যাক্টিভ সেন্সে আমি কেন উত্তর করব না? এই কারণে ইজ হবে না, হবে হ্যাজ। বুঝতে পারছো? আমরা 37 ক্লিয়ার, আশা করছি আমাদের কাছে 37 ক্লিয়ার। আমরা পরবর্তীতে যাব 37 ক্লিয়ার, আমরা যাব 38 নাম্বার কোশ্চেন সলভ করতে। 38 খেয়াল করছো? আচ্ছা, তোমরা আরেকটা কথা হচ্ছে, আমাদের বেসিক টু মাস্টারে কোর্সে যদি তোমরা ভর্তি হতে চাও, ঠিক আছে, বেসিক টু মাস্টার কোর্সে যদি ভর্তি হতে চাও, কোর্স ফি মাত্র 510 টাকা, ঠিক আছে। এটা এর থেকেও ভালোভাবে মানে রুলস পড়ানো হয় খুব গুছিয়ে, এবং প্রত্যেকটা লাইন বাই লাইন ধরে সলভ করানো হয়। তারপরে আমরা এক্সাম্পলগুলো সলভ করাই, মাস্টার ইংলিশের ইয়োর টার্ন সলভ করাই, প্রথমে বেসিক পড়াই, তারপরে মাস্টার ইংলিশ পড়াই গুছিয়ে। তোমরা যদি মনে হয় যে আমরা এই ধরনের কোর্স করব, তাহলে তোমরা আমাদের বেসিক টু মাস্টার কোর্স, যেখানে বেসিক পড়ানো হয় ইংরেজিতে দুর্বলদের, তারপরে মাস্টার ইংলিশের প্রত্যেকটা পৃষ্ঠা ধরে পড়ানো হয়, প্রত্যেকটা MCQ, সেই কোর্সে মাত্র 510 টাকা এখন ফি রাখা হয়। আগে 510 আর 510 1020 টাকা কোর্স ফি ছিল, কিন্তু এখন আমি সেটা কমিয়ে 510 করেছি। যদি তোমরা ভর্তি হতে চাও, আমাদের নাম্বার 01707442501, এই নাম্বারে যোগাযোগ করবা, ঠিক আছে। আচ্ছা, আমরা নাম্বার 38 সলভ করি। তোমরা ওখানে নাম্বার দেখতেই পাবা, নাম্বার 38 সলভ করো, বা ওই নাম্বারে তোমরা যোগাযোগ করো। 38-এ বলছে কি, 38-এ যে ব্যাপারটা বলছে যে ওয়ান অফ যদি কোনো বাক্যে থাকে, ওয়ান অফের পরে, এই যে ওয়ান অফের পরে নাউনটা হয় প্লুরাল, ঠিক আছে, নাউনটা হয় প্লুরাল আর ভার্বটা হয় সিঙ্গুলার। এটা কে বোঝো না? ওয়ান অফের পরে নাউনটা হয় প্লুরাল এবং ভার্বটা হয় সিঙ্গুলার, তাহলে এখানে কারেক্ট উত্তর কি হবে? ওয়ান অফ যদি থাকে তাহলে নাউনটা হয় সিঙ্গুলার আর ভার্বটা নাউনটা হয় প্লুরাল এবং ভার্বটা হয় সিঙ্গুলার, তাহলে এখানে কারেক্ট উত্তর কি হবে? এবার এখানে কারেক্ট উত্তর একটাই আছে, সিঙ্গুলার ভার্ব ইজ। কেন ইজ ছাড়া হ্যাজ কেন উত্তর হচ্ছে না? কারণ ইজের পরেই একমাত্র ভার্বের আইএনজি বসতে পারে, হ্যাজের পরে সরাসরি কোনোদিন ভার্বের আইএনজি বসে নাই, এইটাও আমাকে খেয়াল রাখতে হবে, ঠিক আছে। এখানে ভার্বের আইএনজিটাও এখানে ম্যাটার করে। নাম্বার 39-এ আমরা যেটা খেয়াল করি, নাম্বার 39 যে সিলেক্ট দ্য কারেক্ট সেন্টেন্স। আচ্ছা, এই যে নাম্বার 39 যদি আমরা খেয়াল করি, দেখো নাম্বার 39 কি বলছে, দেখো নাম্বার 39-এ দেখো বলছে এটা আসলে কারেক্টটা কোনটা। আমি এটা পড়াইছিলাম, এটা হচ্ছে যে প্লুরাল কমন নাউনের একটা কনসেপ্ট, যদি যে কখনো প্লুরাল কমন নাউনটা কখন হয়, যখন অ্যাডজেক্টিভ তোমার দ্বারা সব জাতিকে বোঝায়। দেখো ব্যাপারটা এরকম যে এখানে এই কনসেপ্টটা মনে রাখবা যে এই যে একটা অ্যাডজেক্টিভ, ধরো একটা লিখলাম হচ্ছে পুওর একটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে। এটার সামনে যখন আমি আর্টিকেল দা দিচ্ছি, এই দা পুওর যখন বলতেছি, তখন এটার অ্যাডজেক্টিভ থাকে না, এটা হয়ে যায় প্লুরাল কমন নাউন। এটা কি হয়ে যায়? প্লুরাল কমন নাউন। এটা হয়ে যায় প্লুরাল কমন নাউন। এটা হয়ে যায় কি নাউন? প্লুরাল কমন নাউন, ঠিক আছে। এই যে এখানে খেয়াল করো যে এখানে আমি যখন দা দিতেছি, দায়ের পরে পুওরটা বেসিক্যালি ছিল অ্যাডজেক্টিভ, বাট যখন দা দিতেছি তখন হয়ে যায় প্লুরাল কমন নাউন। তখন পুওরের অর্থ হচ্ছে শুধু গরিব থাকে না, তো তখন গরিব থাকে না, তখন অর্থ হয় গরিবেরা, ঠিক আছে। যখন নাউন পুওরটা অ্যাডজেক্টিভ থেকে প্লুরাল কমন নাউন হয়ে যায়, তখন ওইটার অর্থ হচ্ছে, ওইটার অর্থ শুধু গরিব থাকে না, হচ্ছে গরিবেরা,
ঠিক আছে, কি হয় গরিবেরা, তাহলে গরিবেরা হচ্ছে কারেক্ট উত্তর। দা পুয়ার মানে হচ্ছে গরিবেরা, ঠিক আছে, তাহলে গরিবেরা হচ্ছে কারেক্ট উত্তর, মানে বাংলায়, ঠিক আছে। এখন ইংরেজিতে তো এখন আমাকে সলভ করতে হবে, ঠিক আছে, যেহেতু এটা হয়ে যায় প্লুরাল কমন নাউন আর যেই নাউন হোক প্লুরাল যেহেতু হয়েছে তো ভার্ব প্লুরাল হবে। এখন খেয়াল করো এই যে সি নাম্বার কেন ভুল হয়েছে জানো, এর সামনে দা নাই এই কারণে ভুল। এটা কেন, এই যে মনে রাখবা অ্যাডজেক্টিভের কখনো এস বাই এস যুক্ত করে প্লুরাল করা যায় না, অ্যাডজেক্টিভ কখনো কি করা যায় না, এস বাই এস যুক্ত করে প্লুরাল করা যায় না, এই কারণে এটা ভুল, এটা এগুলো এই কারণেই ভুল। আর এটা সেই যে বলছি যে প্লুরাল কেমন নাউন করার জন্য এটার সামনে একটা এই যে অ্যাডজেক্টিভের সামনে দা বসাইতে হবে এবং ভার্বে যে ডু প্লুরাল, দেখো ডু নট লাস্ট ফর এভার প্লুরাল আছে, ঠিক আছে। নাম্বার 40 যদি আমরা একটু সলভ করি, নাম্বার 40 তে কি বলছে, 40 তে বলছে যে দেখো নাম্বার 40 তে বলছে, দেখো তোমরা অনেক রুলস পড়ছো এই জীবনে, এত বেশি রুলস পড়ছো, মানে সীমাহীন রুলস পড়া হয়েছে তোমাদের, কিন্তু তারপরেও তোমরা ভালো করতে পারো না কেন জানো? এটার মেজর রিজনটা কি জানো? এই যে তোমরা ভালো করতে পারতেছো না, অনেকগুলো রুলস পড়ছো তারপরেও পরীক্ষায় খারাপ হয় কেন জানো? তোমরা যথেষ্ট পরিমাণ প্র্যাকটিস করো না, ঠিক আছে। যথেষ্ট প্র্যাকটিস যদি তোমরা করতা তাহলে ডেফিনেটলি ভালো করতা। আমি তো তোমাকে এই রুলসগুলো পড়িয়েছি, বাট আমি কি তোমাকে এই হিন্টসগুলো ধরিয়েছি যে কোন জায়গাগুলোতে ফোকাস করতে হবে, কখন কি বিষয়ে খেয়াল রাখতে হবে? এইগুলো কিন্তু আমি কিন্তু এই ব্যাপারগুলো কখনোই তোমাকে রুলস পড়ানোর সময় বলি না। এই যে তোমরা এই যে ল্যাকিংসটা যে তোমাদের থেকে যায়, এই ল্যাকিংসটাই আসলে তোমাদের ভালো না করতে পারার প্রধান অন্তরায়, ঠিক আছে। আচ্ছা নাম্বার 40 তে বলছে যে মিস্টার মান্নান অ্যালং উইথ, আচ্ছা এই যে অ্যালং উইথটা এখানে ফোকাস, আচ্ছা মনে রাখবা উইথ অ্যালং উইথ, আচ্ছা অ্যালং উইথ তারপরে হচ্ছে টুগেদার উইথ টুগেদার উইথ, এগুলো যদি কোনো বাক্যে থাকে উইথ অ্যালং উইথ টুগেদার উইথ অ্যাকম্পানিড বাই অ্যান্ড নট এক্সেপ্ট ইনক্লুডিং এক্সক্লুডিং, এগুলো যদি কোনো বাক্যে অ্যাজ ওয়েল অ্যাজ, এগুলো যদি কোনো বাক্যে থাকে, ঠিক আছে, যে কোনো বাক্যে যদি থাকে তাহলে এগুলোর আগে একটা সাবজেক্ট হবে এবং পরে একটা সাবজেক্ট হবে, আগে পরে একটা করে সাবজেক্ট হবে। তাইলে এই যে মিস্টার মান্নান একটা সাবজেক্ট, এই যে হিজ 4 চিলড্রেন একটা সাবজেক্ট। এখন আমাদের প্রশ্ন হচ্ছে কোন সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে? প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। তাহলে রুলসটা আমরা এইভাবে লিখবো যে উইথ অ্যালং উইথ টুগেদার উইথ অ্যাকম্পানিড বাই, তারপর হচ্ছে অ্যান্ড নট এক্সেপ্ট ইনক্লুডিং এক্সক্লুডিং অ্যাজ ওয়েল অ্যাজ, এগুলো যদি কোনো বাক্যে থাকে তাহলে সাবজেক্ট থাকবে দুইটা। তো এই যে অ্যালং উইথের আগে একটা সাবজেক্ট আছে, পরে একটা সাবজেক্ট আছে, এবং আমরা অবশ্যই প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্বটা নিব। তাহলে মিস্টার মান্নান এখানে সিঙ্গুলার, ভার্বও সিঙ্গুলার। তাহলে ভিজিট করছে আইল্যান্ডে তো সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার হয় ভার্বের সাথে এস বা ইয়ে যুক্ত হয়, তাহলে এস যুক্ত হয়, ভিজিটস হচ্ছে কারেক্ট উত্তর। তাহলে এই রকম অপশন আছে কি? আচ্ছা এখন দেখো দেখো অপশনগুলো আমরা যদি খেয়াল করি, অপশনে একটু ভিন্নতা লক্ষ্য করা যাচ্ছে, অপশনে আমার এই উত্তরটা নাই, ঠিক আছে। এখন সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, আমরা এই যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এটা করে নাই, তো সেক্ষেত্রে বাদ, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যেহেতু করে নাই আমি করলাম না, তাহলে এটা তো হবে না, কারণ কারণ থার্ড পারসন সিঙ্গুলার, তো ভিজিট হয় না, হ্যাভ ভিজিটও হয় না। আমি হ্যাজ ভিজিটেড নিতে পারি, কেন? কারণ প্রেজেন্ট যে মিস্টার মান্নান এবং তার সাথে তার 4 সন্তান, তারা হচ্ছে কি ভিজিট করছে, আইল্যান্ড ভিজিট করেছে, হ্যাঁ ডেফিনেটলি আমি নিতে পারি, কারণ হ্যাজ ভিজিটেড নিতে পারি, তারা ভিজিট করেছে, করা শেষ হয়েছে, সেই ক্ষেত্রে আমি 40-এর বি নাম্বার কারেক্ট উত্তর নিছি, ঠিক আছে। আমরা মোটামুটি অনেকগুলো টাইপের কোশ্চেন সলভ করিয়েছি, মোটামুটি আমরা প্রায় অনেকগুলো 24-25টা প্রশ্ন সলভ করছি। আমরা প্রতিদিন এভাবে যদি একটু তোমরা যেভাবে সলভ করে, আমরা পেইড ব্যাচে কিন্তু প্রত্যেকটা এমসিকিউ এভাবে ধরে লাইন টু লাইন আমি প্রত্যেকটা এমসিকিউ সলভ করাই, ঠিক আছে। আমার 6 নাম্বার ব্যাচ পেইড ব্যাচ শেষ হয়ে গেছে, আমার এখন 7 নাম্বার ব্যাচ চলতেছে, ঠিক আছে। পেইড ব্যাচের 6 নাম্বার ব্যাচ শেষ হয়ে গেছে, 7 নাম্বার ব্যাচ চলতেছে। তো এই পেইড ব্যাচে আমি প্রত্যেকটা লাইন ধরে প্রত্যেকটা এমসিকিউ স্টুডেন্টদেরকে সলভ করিয়েছি, ঠিক আছে। মানে মাস্টার ইংলিশ যে এই যে এত বড় একটা বই, এতগুলো এমসিকিউ, প্রত্যেকটা এমসিকিউ আজকে যেভাবে সলভ করেছি প্রত্যেকটা এমসিকিউ ধরে সলভ করেছি। একটা কথা বলি কি জানো, ফ্রি কন্টেন্টগুলো তো আমি দেই, অনেকের থেকে ফ্রুটফুল কন্টেন্ট দেই, এবং ফ্রি থেকে অনেক বেশি বেটার কন্টেন্ট হচ্ছে আমি পেইড ব্যাচে দেই, ঠিক আছে। পেইড ব্যাচের স্টুডেন্টগুলোকে অনেক গুছিয়ে পড়াই, তাদেরকে পড়ানোর ধরনটা কমপ্লিটলি আলাদা, ঠিক আছে। তো তোমরা যারা আছো
তোমাদের যদি মনে হয় যে তোমরা মানে পেইড ব্যাচে বেটার করতে পারবা, তোমরা চাইলে আমাদের পেইড ব্যাচের সাথে যুক্ত হতে পারো, ঠিক আছে। পেইড ব্যাচে যুক্ত হতে আহামরি টাকা পয়সার প্রয়োজন হয় না, খুবই সিম্পল এবং খুবই, যারা অ্যাডমিশন আসো, জব সিকার্স এবং অ্যাডমিশন দুইটা কোর্সেই আছে, যারা অ্যাডমিশন আসো তাদেরকে আমরা যেটা পড়াবো, প্রথমে পড়াবো বেসিক, অ্যাডমিশন, তারপর রিটেন, ঠিক আছে। বেসিক, অ্যাডমিশন, রিটেন, জুমে লাইভ ক্লাস হবে এবং ফেসবুকেও লাইভ ক্লাস হবে, জুমেও লাইভ ক্লাস হবে, ফেসবুকেও লাইভ ক্লাস হবে, এবং মাস্টার ইংলিশ এবং বেসিক ইংলিশ দুটোই পড়ানো হবে, মাস্টার ইংলিশ এবং বেসিক ইংলিশ দুটোই পড়ানো হবে, ঠিক আছে। মাস্টার ইংলিশ এবং বেসিক ইংলিশ দুটোই পড়ানো হবে। এর বাইরে হচ্ছে ক্লাস হবে কি, ক্লাস হবে হচ্ছে তোমার ক্লাস এখানে হবে রবি মঙ্গল বৃহস্পতিবার রাত 9টা, শনি সোম বুধ না, রবি মঙ্গল। আর এখানে হচ্ছে 60টা হচ্ছে ক্লাস হবে, লাইভ ক্লাস, এবং 3 মাসে সম্পূর্ণ কোর্স শেষ হবে। মাত্র কোর্স ফি হচ্ছে 650 টাকা। পুরো কোর্সটা আমি একা যেভাবে পড়াই, পুরো কোর্সটা আমি একা পড়াবো, ঠিক আছে। পুরো কোর্সটা আমি সুন্দর করে একা গুছিয়ে পড়াবো। দেখো, এই যে বোর্ডে ক্লাসগুলোতে হয় কি, কিছু টেকনিক্যাল ইস্যু থাকে। টেকনিক্যাল ইস্যু হচ্ছে যে যেমন এই যে কখনো ক্যামেরা নিয়ে ইস্যু হয় বা কখনো নেটওয়ার্ক ইস্যু থাকে, দ্যাটস ওয়াই হয়তো বা কখনো যে বোর্ডের ক্লাসগুলো একটু মানে বেটার ডেলিভার করতে পারি না। বাট মানে এটা রিজন আসলে যে মানে ক্লাস ভালো হবে না ব্যাপারটা তা না, ডেফিনেটলি ভালো হবে। সো প্যারা নেওয়ার কোনো কারণ নাই। সো আমরা এখন এইটা অ্যাডমিশন কোর্স গেল, আমরা যেটা দেখব হচ্ছে আমাদের যেটা জব সিকার্সদের কোর্স আছে, যারা জব সিকার্স আছেন তাদের যেটা কাজ, যারা জব সিকার্স আছেন, জব সিকার্স যারা আছেন তারা যে কোর্সটায় ভর্তি হবেন, তারা হচ্ছে এই কোর্সটায় ভর্তি হবেন, যেখানে আমরা মাস্টার ইংলিশের প্রতিটা এমসিকিউ ইওর টান সহ ব্যাখ্যা সহ পড়াবো, এবং এই কোর্সটা লাইফ টাইম কোর্স, ঠিক আছে। এই কোর্সটা হচ্ছে লাইফ টাইম কোর্স, এটা অবশ্যই মাথায় রাখতে হবে যে জব সিকার্সের কোর্সটা হচ্ছে লাইফ টাইম কোর্স এবং খুবই গুরুত্বপূর্ণ। অ্যাডমিশন কোর্স হচ্ছে 650 টাকা, ঠিক আছে। তো এখানে 0 থেকে বেসিক ইংলিশ তো পড়াবো, প্রতিটা ক্লাস লাইভ হবে, ক্লাস মিস গেলে রেকর্ড পাবেন, এবং আপনারা আগের ব্যাচের ক্লাসগুলো পাবেন, ঠিক আছে। এখন 7 নাম্বার ব্যাচ চলতেছে না, এর আগে কি 6 নাম্বার ব্যাচ চলছে না, ওইখানে যে 40-50টা ক্লাস রেকর্ড আছে না, আপনি সেই ক্লাসগুলোর অ্যাক্সেস জাস্ট ফুল পেমেন্ট দিয়ে ভর্তি করলেই পেয়ে যাচ্ছেন।